এই যে ফরমেশনটা করা, এই যে ফ্রেমওয়ার্কটা করা, এই যে চেইনগুলো বোঝানো অনেকের কাছে না যে আসলে প্রথম স্টেপ কি, সেকেন্ড স্টেপ কি, থার্ড স্টেপ কি। আমাদের কোম্পানি স্টেপ যদি আপনি না বোঝেন, আবারও বলতেছি, যে ডিপার্টমেন্টেই থাকেন আপনার মাথা হ্যাং করবে। যে কোনো কোম্পানির স্ট্রাকচার বোঝাটা জরুরি, যে কোন জায়গা থেকে শুরু হয়ে কোন জায়গায় যাচ্ছে, এটাই ইম্পর্টেন্ট। এটা হলো ফার্স্ট কাজ। যদি আপনি না কি নর্মাল এক্সিকিউটিভ হন, নর্মাল এক্সিকিউটিভ হলে আলাদা কথা, ঠিক আছে, যে ওকে আমি নর্মাল এক্সিকিউটিভ, আমার এত কিছু লাগবে না, দেন ওকে। বাট যখনই আপনি এক্সিকিউটিভের উপরে যাচ্ছেন, মানে আপনার আন্ডারে কেউ কাজ করতেছে, দেন ইউ নিড টু নো দ্য স্ট্রাকচার, রাইট। একটা জিনিস মাথায় রাখেন, লিডারদের কাজ কি? লিডাররা কিসের রেসপন্সিবল? ধরুন আপনি সেল করতেছো, তো তুমি কিসের রেসপন্সিবল? সেলসের রেসপন্সিবল। দুইটা ব্যাপার আছে, একটা হলো তোমার দ্বারা কাস্টমার ইন করতেছে, কাস্টমার রেসপন্সিবল, তাহলে কোন কাস্টমারে ভালো হলো খারাপ হলো এটা রেসপন্সিবল, এটা তুমি না। তুমি হলো যারা ওই কাজ করতেছে তাদের রেসপন্সিবল তোমার। আপনি সাপোর্ট দিচ্ছেন, তার মানে তোমরাও তো ওয়ার্ক করতেছো, ইটস ওকে, বাট আপনি বা ও সাপোর্টের কিন্তু আপনার রেসপন্সিবল না। যারা সাপোর্ট দিচ্ছে তাদের রেসপন্সিবল আপনি। বুঝে আসছে ব্যাপারটা? দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা গুলায় ফেলি। এই জায়গাতেই সবাই যেটা হয়, ওন কাজ করতে গিয়ে আলটিমেটলি কাজ হয় না। তার মানে আমি যখন কেউ আমার আন্ডারে কাজ করতেছে বা টিম কাজ করতেছে, টিমের রেসপন্সিবল আমি, নট টিম যার জন্য কাজ করতেছে তার রেসপন্সিবল, ওটার জন্য টিম দায়ী হবে। তাইলে আমাকে কিন্তু পুরো প্রসেসটাকে জানতে হবে, না হলে আমি ওটা কী করতে পারবো না, ড্রাইভই দিতে পারবো না তার সাথে। ক্লিয়ার? আমি এই জন্য স্ট্রাকচারটা জানা জরুরি। কদিন আগে আপনাদের দুজনকে নিয়ে বসছিলাম, মনে আছে? কি মনে আছে বলেন? প্রথম কি জানতে হয় লেখেন নাই সেদিন, দেখেন। মনে নাই? আপনারা এই জিনিসটাকে কেন হালকা করে দেন আমি বুঝি না। ট্রাস্ট মি, এই যে রাসেল ভাই এখন গিয়ে হাঁপায়ে যাচ্ছে, বিকজ অফ দিস রাসেল ভাই এই জিনিসটাতে ক্লিয়ার না, রাইট। এখন যে ওনাকে আবার নতুন করে থিম তৈরি করতে হচ্ছে, যে প্রথমে আমি কাকে দিব, তারপরে কি ট্রেনিং দিব, তারপরে কি ট্রেনিং দিব, এটা কিন্তু উনি করছে এখানে, আপনি কিন্তু করছেন কিন্তু এখানে, এমন না যে করেন নাই, কিন্তু ওই যে ফ্রেমওয়ার্কটা একবার যে তৈরি করে নেয়া, এটা হয় নাই। দেখেন, আলটিমেট গোল বলি আপনাদের আলটিমেট গোল হচ্ছে হলো ওটিএ যেভাবে কাজ করতেছে রাইট নাও, আমরা আমাদের বিজনেসটা তো ওকে রাখবই, এটা হলো আমাদের কন্টিনিউ প্রসেস, যে এখান থেকে আমাদের কি ঢুকবে, শস্য দানা ঢুকবে, আস্তে আস্তে গাছ হবে, রাইট। বাট এই গাছের পরিচর্যার জন্য যে কনসালটেন্সি লাগে সেটা আমরা দিব। তাহলে আমার এখানে যে সেলসে কাজ করে, যে অপারেশনে কাজ করে, যে মিডিয়া বাইংয়ে কাজ করে, তার কাজ হচ্ছে এক সময় তার টিম বড় হয়ে যাবে, সে অন্য অন্য জায়গায় কী করবে, কনসালটেন্সি করবে। সো আপনাদের অনেকের চিন্তা থাকে যে আমার স্যালারি কখন বাড়বে। ম্যান, ওটিএ থেকে স্যালারি আমি বাড়াবো না। কী করবো না? বাড়ানোর ইচ্ছা খুবই কম আমার, এমনিই আমি সারাক্ষণ লসে থাকি, রাইট। স্যালারি তাহলে আসবে কোত্থেকে? দ্যাটস দ্য থিম। যখন আমাদের এরকম আমাদের এখন 2টা বা 3টা 4টা প্রজেক্ট চলতেছে, 4টা প্রজেক্টে কোনো না কোনো টিম মেম্বার কিন্তু কাজ করতেছেন, তো এই প্রজেক্ট থেকে আমি তো কিছু না কিছু পাচ্ছি। তো আপনি যে মাসে বা কাজ করতেছেন, বা আপনার যে মাস পর্যন্ত কাজ, একটা ডেডলাইন আছে, ওই মাসে কিন্তু ওখান থেকে আপনি একটা অ্যামাউন্ট পাচ্ছেন। আর আপনার স্যালারি যদি হয় 25,000, ওখান থেকে হয়তো বা আপনি 20 আরও 35,000 পর্যন্ত পেতে পারেন। তো 2টা প্রজেক্টে যদি আপনি কাজ করেন, তো ওখানে 60 থেকে 70,000 টাকা আপনি ইজিলি পেতে পারেন। বুঝে আসছে আমার কথা? কোনো কোনো প্রজেক্ট আছে যেগুলো 6 মাস বা 12 মাসের হবে, কোনো কোনো প্রজেক্ট আছে 2 মাস বা 3 মাসে আমরা কি করব, শেষ করে দিব। তো সেই হিসাবে তাইলে এখানে কতটুকু ক্যাপাবল হইতে হবে আমাকে, যে আমি এটা জানি এবং এটা করতে পারি, রাইট। আপনার কল আসলে কিন্তু ভিডিও অফ হয়ে যাবে। আচ্ছা, আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? সো দিস ইজ দ্য গ্যাপ। তো আপনাদের নেক্সট লেভেল যদি চিন্তা করেন, দিস ইজ নট ইউর ডেজিগনেশন
যে আমি ম্যানেজার হব, এই হব, ওই হব, চিন্তা করে লাভ নেই। ইটস অ্যাবাউট লাইক আপনাকে পুরো একটা টিম লিড করতে হবে, টিম বানাইতে হবে। সেই টিম অনুযায়ী যখন আপনি ক্লিয়ার করতে পারবেন যে আমার যে কাজ আমার টিম করতে পারে, আমি এখন কী করতে পারবো, ওয়ার্কআউট করতে পারি। যখন ওয়ার্কআউট করতে পারবেন যে না আমি 2 দিন না থাকলেও টিম চলতেছে, রাইট, তো তোমারে দিয়ে রাসেল ভাই বের হয়ে আসতে পারছে, কিন্তু তার মানে কি চলতেছে। সো দ্যাটস দ্য থিম। রিকু ভাই প্রিন্সকে দিয়ে মোটামুটি কি বের হয়ে আসতে পারে কিন্তু, রাইট। যদিও তুমি কিন্তু এখনও মানে তোমার যারা আছে তুমি ক্লিয়ার করতে পারতেছো না। এটা কিন্তু আমাদের প্রাইভেট ধরো কী হচ্ছে কথা হচ্ছে, তো এখানে আমি সবার নামেই কথা বলবো, কেউ আর মন খারাপ করো না যে সবার সামনে বললো যে থিম। কারণ আমি চাই এখান থেকে কোর মেম্বার সামনে 6 মাসে বের হবে, সিম্পল। কারণ না বের হতে চাইলে এই কথাগুলো শোনার দরকার নাই, কারণ কোর মেম্বার হলে এর থেকেও কঠিন কথা শুনতে হয়। যদিও এখন ঘরের মধ্যে পড়ি, এগুলো আস্তে আস্তে বাইরেও চলে যাবে। থিম হচ্ছিলো যার যে কমতি সেটা শুনতে হবে। তো ওই জায়গাগুলো কী করতে হবে, প্রথম কথা হচ্ছিল আমি যখন অ্যাজ এ লিডার আমি প্রথমে চিন্তা করব যে এই কাজটা সহজভাবে কীভাবে করা যায়, ফার্স্ট সহজভাবে, যেটা আমার মাথায় আছে। যদি মনে হয় না এটা সহজ হচ্ছে না, তারা বুঝতেছে না, আমি আমার যে লিডার তার থেকে ভেরিফাই করে নিব যে এর থেকে সহজ কিছু করা যায় কি না। তো একবার আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি যে এই কাজটা এই স্টেপে করবো, 1 2 3 4 5 স্টেপ, রাইট। দেন এটা হয়তো ভেরিফাই করে নিলেন, নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে হলো আপনার যে অধীনস্থ টিম আছে তাকে একদিন দেখানো, সেকেন্ড দিন ছেড়ে দেওয়া, সেকেন্ড দিন করা ছেড়ে দেওয়া। ভুল করবে কোনো সমস্যা নাই, ইটস ওকে, ভুল ধরেন, আবার তৃতীয় দিন কী করেন, আবার নতুন করে করেন, তার সাথে কাজ করেন। দেখেন আমাদের সবচেয়ে, এটা শুধু আপনাদের না আমারও প্রবলেম, সবচেয়ে মেজর যে প্রবলেম সেটা হচ্ছিল লিডিংয়ের জন্য, মানে আমরা যে কাজগুলো করতেছি খুবই ইজি প্রসেস আসছে কিছু, যেটা আমি এখন আস্তে আস্তে এগুলো লার্ন করতেছি, রাইট, ব্যর্থ হওয়ার পরে আর কি, রাইট, ধরা না খেলে তো কেউ লার্ন শেখে না আর কি। প্রথম হচ্ছিল কি ডকুমেন্টেশন তৈরি করা, যে আমার কাজগুলো হয় কীভাবে। প্রথম কথা, প্রথমবার নিজে করে দেখানো যে তুমি এখানে বসো, কোনো কাজ নাই তোমার, জাস্ট ওয়াচ আমি কীভাবে কাজ করি, কীভাবে রিপ্লে করি, কীভাবে কল করি, কীভাবে আমি সাপোর্ট দিচ্ছি, কীভাবে মিটিং করতেছি, জাস্ট ওয়াচ, তোমার কোনো কাজ নাই। দ্বিতীয় দিন দেখো, তৃতীয় দিন তুমি নোট ডাউন দিবা আমাকে যে 2 দিনে কী শিখলা। যদি ওইটা ডাইরেক্ট পাবলিকলি রিয়াকশন না হয় তাকে ছেড়ে দেওয়া, আর পাবলিকলি হলে আরও ওয়েট করা যে তাকে ফ্লুয়েন্স হয়েছে কিনা। ভুল ধরা, ভুলগুলো শুদ্ধ করে দেওয়া, সেকেন্ড দিন কী করা, আবার তাকে টাস্ক দেওয়া। তো আপনি যদি 2 বার দেখায় দেন, ওইটার যদি ডকুমেন্টেশন করেন, তারপরে যদি তাকে আবার দিয়ে দেন, তো 1 সপ্তাহের মধ্যে এই লোকটার ওই স্টেপগুলো আর ভুল হবে না। তো প্রবলেম হচ্ছিল আমরা এই স্টেপ বা ফ্রেমওয়ার্কগুলো তৈরি করি না, রাইট। এখন আপনার থাম্বনেল করা ইজি হয়েছে না, স্টেপ করার পরে কি এত প্যারা লাগতেছে? আপনার টিম আপনাকে পয়েন্ট দিচ্ছে, আপনি বসে বসে জাস্টলি পয়েন্টগুলো মিলিয়ে দিচ্ছেন। আমার কাছে আসলেও কিন্তু আপনার এখন আর ওই সবগুলো দেখা লাগছে, সর্বোচ্চ 1টা বা 2টা ভুল হচ্ছে। তো 1 থেকে 10 পর্যন্ত বা 11 পর্যন্ত সবগুলোই কারেক্ট করতে হয়েছে, বাট রাইট নাও অনেক কমে গেছে। অনলি কি আপনাদের 2 জনের যে ফ্রেমওয়ার্কটা দেওয়া এরপর থেকে, ক্লিয়ার? সো এই গ্যাপটা আমাদের এখন দূর করতে হবে। আমরা যদি আমাদের কোম্পানিতে ডকুমেন্টেশন কমপ্লিট না করতে পারি, তো ভাই অন্য কোম্পানিতে গেলে হবে না, কারণ আরও কোম্পানি আসবে সামনে। আমাদের প্রতি মাসে কোনো না কোনো কোম্পানি আসবে, স্যার আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনাকে 10 লাখ 15 লাখ টাকা দিব, বা আমরা প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিব, 1 লাখ 2 লাখ 3 লাখ। তো তাদেরকে এই যে এরকম গিয়ে HR সাজাইতে হবে, আমার তাদের সিস্টেম সাজাইতে হবে, অপারেশন সাজাইতে হবে, রাইট, তাদের সেল সিস্টেম সাজাইতে হবে, ওগুলোর অ্যাকাউন্টেবিলিটি ক্লিয়ার করতে হবে, ল্যাকিংসগুলো বের করতে হবে, যেটা আমরা এখন ন্যাচারাল হালাল ফুড দিয়ে টেস্ট করতেছি। কী করতেছি? টেস্ট করতেছি, থিম তৈরি করতেছি। তো এইটা হয়তো বা এইবার রিকু ভাইয়ের সুযোগ হয়েছে, রাসেল ভাইয়ের সুযোগ হয়েছে, বা প্রিন্স কাজ করতেছে এটা নিয়ে, আপনি করছেন, রাইট। সো আপনারা মনে হয় করছেন, রাইট, যে ওকে একটা বিজনেসকে ধরে সুন্দর করে তাদেরকে স্টেপ করে দিছেন। নেক্সট বার মেবি কন্টেন্টে আপনাকে হয়তো আমি বলবো সেই কন্টেন্টের ওদেরকে একটা ভাইব দেন। তাহলে আপনার কাছে নিজের কাছেই যদি ক্লিয়ার একটা না থাকে, যেমন আমি আপনাকে বলছি যে OT এর আগে ইনফো দেন,
আপনার প্রথম কাজ হচ্ছে হলো ওই কোম্পানির ইনফো নেওয়া, যে ওকে আমাকে এই 10টা প্রশ্নের অ্যান্সার লিখে নিয়ে আসেন। তাহলে ওই কোম্পানির ফুল ইনফো আপনার কাছে চলে আসলো। তো এই 10টা প্রশ্নটা কী, এটা আমার লেখা থাকতে হবে। দেন ওকে, আপনাদের যেহেতু কাস্টমারের অ্যাভাটার এটা, রাইট, খেয়াল আছে, প্রবলেম এটা, অ্যাভাটার এটা, তাহলে স্টেপ কী, তাহলে আপনারা এ কোন জায়গায় আর বি কোন জায়গায়, মাঝখানের আপনাদের প্রোডাক্টটা কী, রাইট। আমি যদি এখান থেকে এখানে যাইতে চাই মাঝখানে প্রোডাক্ট দিয়ে, তাইলে এই জিনিসটা কী, রিয়েল অ্যাভাটার কী, তার প্রবলেমগুলো কী, ফিচার্স কী, বেনিফিট কী, দেন দেখবেন যে অনেকগুলো কন্টেন্ট বের হয়ে গেছে, যে কন্টেন্টটা তারা কখনো লেখেও নাই। ক্লিয়ার? এটা আমার ভিতরে কখন আসবে, যখন এই ইনফোগুলা আমি তার থেকে সঠিকভাবে নিতে পারবো। ইনফো আসা মাত্রই আমি শুধু ফ্রেমওয়ার্কে ঢুকাই দিব, একটা রেজাল্ট বের হয়ে আসবে। তো এইটা আসতে হবে। তুমি যখন মিডিয়া বাইং করতেছো, মিডিয়া বাইংয়ের কী কী ইনফো লাগে এবার তো বুঝছো। স্ট্রাকচার দাঁড় করাইলে সেল আসা কি না কোনো ব্যাপার না, কারণ আমি শিওর যে কোন অ্যাভাটার কাজ করতেছে, কোন অ্যাভাটার কাজ করতেছে না, পয়েন্টগুলো কী। প্রথমেই তার একটা পুরো লিস্ট করা যে তার মিডিয়া বাইংয়ের জন্য কোন কোন রিসোর্স আছে, কোন কোন রিসোর্স নাই, এবং সবগুলো যদি আমি দেখি, ভাই এই যে আপনার এই 5টা আছে, এই 15টা নাই, তাহলে আমরা এই 15টা ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে শেষ করব। কত সোজা হয়ে গেছে কাজগুলা। তারাও সিরিয়াস হয়েছে, কারণ তারা জানে যে 5 নম্বর স্টেপ যদি আমি ক্লিয়ার না করি 6 নম্বরে আমি যাব না। ডিউ ডেট দেওয়া হয় যে তারা টাল্টিবাল্টি না করতে পারে। আমি কি বুঝতে পারছি? সো আলটিমেটলি রাসেল ভাই বা রিকু ভাই বা আপনি যারাই কাজ করতেছেন, সাপোর্টও মেবি এরপর থেকে আপনারা যাবেন, রাইট। কাস্টমার সাপোর্টের অনেকগুলো কাজ আছে, ফ্রেমওয়ার্ক আছে। তো আপনারা এখানে হয়তো যে ফ্রেমওয়ার্কগুলো করতেছেন, একটা ই কমার্সের জন্য আসলে ফ্রেমওয়ার্ক কী হইতে পারে, আফটার সেল সার্ভিস কী হইতে পারে, সেটা নিয়ে হয়তো আপনার সাথে আমি বুঝবো আপনাদের ঠিক হওয়ার পরে। তখন আপনারা গিয়ে ওদের আফটার সেল সার্ভিসের মার্কেটিং থেকে শুরু করে কাস্টমার সাপোর্টটা কী করবেন, ক্লিয়ার করে দিয়ে আসবেন। আপনার কাছে 1 সপ্তাহ টাইম থাকবে, 1 সপ্তাহের মধ্যে বসে গ্যাপগুলো ক্লিয়ার করে কেন করতে হবে, কী জন্য করতে হবে, সব করে চলে আসবেন। তো আমি এরকম একটা টিম বিল্ড করতে চাই, বুঝে আসছে? এটা কঠিন কিছু না, আবার বলতেছি, ইটস নট হার্ড, যদি আমার কাছে পুরো ডিটেলস থাকে। তো আলটিমেটলি আই নো যে আমরা সবাই চাই আমার স্যালারি বাড়ুক, বাট আমি আপনাদেরকে ওয়ে তৈরি করে দিচ্ছি, রাইট, ওয়ে তৈরি করে দিচ্ছি। এই প্রজেক্টগুলো চলমান, একটা বিজনেস গেলে আরও 2টা বিজনেস অটো আসতেছে, আমরা অনেক সময় নিচ্ছি না, এখন বন্ধ করে রাখছি, ওকে আমরা শেষ করে তারপর নিব, কিন্তু আসবে এটা শিওর। তা যখনই আসতেছে প্রতি মাসেই কিন্তু আমরা বেনিফিট হচ্ছি, এটা যেন মাথায় থাকে। সো দ্যাটস মাই কি গোল। তাহলে এই জন্য আমার কোম্পানির স্ট্রাকচার আমাকে আগে জানতে হবে। একটা কোম্পানির মেইন শুরু হয় কোত্থেকে, মানে একদম যদি স্টার্ট বলি, কোত্থেকে শুরু হয়? না না, কোম্পানি তো হয়ে গেছে, বাট আমি কোম্পানি চলমান অপারেশন, প্রতিদিন সকালে এই অপারেশনটা শুরু হয় কোত্থেকে? অপারেশন বলতে ধরেন আপনি ভিতরে না, বাহির থেকে দেখতেছেন, আপনি একটা কোম্পানির বাহির থেকে চাকা যে প্রথম চালনা শুরু করলো, হ্যাঁ, ফ্যাক্টরির, এটা কোত্থেকে আসে? সেলস। সেলস সকালে তাই করো না, কালকের লিডগুলো তো তুমি টানো, তাহলে কালকের যে বাকি লিড প্রথম টানতেছে কে? সেলস। তাহলে প্রথম লিড আসে, সেই লিড থেকে কী আসতেছে? সেলসে আসতেছে। তাহলে প্রথম একটা ওয়ার্ড বললাম কি, লিড। এখন এই লিডের সাথে জড়িত কারা? মেশিন তো তুমি টানতেছো অ্যাজ এ সেলস, কিন্তু মেশিনের মধ্যে যে প্রোডাক্ট ঢুকলো, এই প্রোডাক্টটা ঢুকালো কে? এই লিডটা কে দিচ্ছে? দ্যাটস ইম্পর্টেন্ট। এই প্রোডাক্টটা যদি খারাপ হয় সব খারাপ হবে, এই প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে কী হবে? বাদ বাকি জিনিস ভালো হবে। দেন এই জায়গায় হচ্ছে ইম্পর্টেন্ট কি, নট সেলস, মাই ইম্পর্টেন্ট হচ্ছে লিডে, যে আমি কি আসলে ক্লিয়ার লিড পাচ্ছি কি না। কারণ সেলসের কষ্টই করতে হবে না যদি লিড ওকে থাকে, আর সেলস সারাদিন ধরে মানে আসার দিলেও সেল হবে না যদি লিড ঠিক না থাকে। তাহলে লিড, এই যে একটা লিড, আমি যে লিড মানে আমরা কী বোঝাচ্ছি এখানে, সে আমাদের মেসেঞ্জারে মেসেজ, অথবা হোয়াটসঅ্যাপে কল, অথবা ফোন কল, অথবা ফোন নাম্বার, এই তো, অর্থাৎ যে কোনো কিছু যেটা কানেক্ট করতে পারি উইথ কাস্টমার,
মেসেজ হতে পারে, ইমেইল হতে পারে, ফোন নাম্বার, অল আর লিডস। এই যে লিড আসতেছে, তাহলে প্রথম আমাকে পবিত্র করতে হবে কি লিডটাকে, বুঝে আসছে? তাহলে লিডের জন্য দায়ী কারা? মার্কেটিং টিম, যারা মিডিয়া বাই করতেছে, রাইট? কারণ তারাই তো এটা কি করতেছে, লিড টানতেছে, অথবা অর্গানিক কন্টেন্টও লিড নিয়ে আসে, দুইটা জায়গা থেকে আসে, ইমেল থেকেও আসে। আমাকে আগে এটা আমরা নিশ্চিত করি, আগে এই জায়গাটা সবার ক্লিয়ার হইতে হবে। কারণ আমরা যখন একটা লিস্ট করতে পারবো, হয়তো আমরা অনেক কিছু ছেড়ে দিচ্ছি, ওগুলো আমরা ছাড়বো না ভবিষ্যতে। এখানে প্রথম যেটা হচ্ছে লিড, ধরেন এই লিড নিয়ে আগে কাজ করেন। এই যে লিড, হ্যাঁ, এখন এই লিড আসলে কত দিক দিয়ে আমরা আসতেছে, এটাকে আমাদের জানতে হবে, ক্লিয়ার হইতে হবে, রাইট? প্রথম ধরেন আমাদের ইউটিউব ভিডিও থেকে লিড আসতেছে, রাইট? ইউটিউব অর্গানিকভাবে, ক্লিয়ার। ফেসবুক পেজ থেকে আসতেছে, এফবি পেজ, এই সবার জন্য নিয়ে আসছো? আমি কল দিয়ে গেছিলাম যে আমার জন্য নিয়ে আসতে 1 ঘন্টা আগে, বুঝছো? মেহেদি সাহেব সবার জন্য নিয়ে আসছে, যাক সমস্যা নাই, নিয়ে আসছো, হয়ে গেছে আর কি। সেটাই তো, মানে আমি বলছি আমার একটু মানে খাইতে মাথা ব্যথা করতেছে। গুড, ওকে, এফবি পেজ থেকে আসতেছে, রাইট? দেন আমি যদি পেইড চিন্তা করি, আমার অ্যাডস থেকে আসতেছে, হ্যাঁ। দেন আর কোত্থেকে আসে? ইমেইল থেকে আসে মেবি, সে ধরেন আমি ইমেইল থেকেও পাই। দেন মেসেঞ্জার, মানে অল মেসেঞ্জার ধরেন। দেন রেফারেল ধরেন, আর তো নাই। ডাইরেক্ট কল, তোমার ডাইরেক্ট কল, ডিকল, রাইট? এই তো মোটামুটি, রাইট? তো ওটাই ধরেন আমি ধরো সোশ্যাল মিডিয়া ধরে রাখলাম যে অ্যাড থেকে আসছে, রাইট? মানে আমি এত ভাগ না করি, মানে একটা ক্লিয়ার সেন্স আসি। তাহলে আমার আগে বুঝতে হবে লিড, আমি যে কমিউনিকেশন করতেছি, তাহলে কমিউনিকেশন যখন শুরু হচ্ছে, এটা কোত্থেকে আসতেছে। এখন মেইন লিড রাইট নাও যেখান থেকে আসতেছে, এটা হচ্ছিল আমাদের ইউটিউব, রাইট? এখন যেটা, মানে এখন তো অ্যাড চলতেছে না, তাহলে টোটাল যেটুকু লিড আসতেছে, যেটুকু সেল হচ্ছে, মানুষ ইউটিউব ভিডিওর সাজেশন, ইউটিউব ভিডিও দেখে একটা দেখে আরও 10টা দেখতেছে, দেখে সে কন্ট্যাক্ট করে সে পেজে যাচ্ছে, অথবা হোয়াট এভার গিয়ে সে কী হচ্ছে, কানেক্ট হচ্ছে, এই তো এখন রাইট নাও। আর আমরা যখন অ্যাডস রান করি, তখন আমাদের কি হয়, ডাইরেক্ট অ্যাডস থেকে তারা লিড আসে, রাইট? এর বাইরে আর কি করা যায়, রাইট? আপনাদের এটা রিসার্চ করে আরও বের করতে হবে। কীভাবে রিসার্চ করবেন? বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যারা আছে তারা কিভাবে করে, অর্থাৎ আমি যদি বলি কম্পিটিটর অথবা যারা করতেছে তারা আসলে কীভাবে লিড নিচ্ছে, হ্যাঁ, আমরা যা নিচ্ছি এর থেকেও আলাদা কীভাবে নিচ্ছে, উই নিড টু ফাইন্ড ইট আউট। আমি আপনাকে বলে দিই কীভাবে নিচ্ছে, একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আমার মাথায় ঢুকবে। ধরেন এখানে কোচ কাঞ্চন সাহেব নিচ্ছে হলো ওনার একটা ছোট্ট 800 বা 750 টাকার একটা ওয়েবিনার আর মাস্টার ক্লাস দিয়ে, ইটস লিড, রাইট? এটা অর্গানিকভাবে আসছে, বাট মাস্টার ক্লাস থেকে আসতেছে। অনেকে ইভেন্ট করে নিচ্ছে, রাইট? বুঝে আসছে? উনি কেউ হয়তো বা বই সেল করে বইয়ের মাধ্যমে নিচ্ছে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আবার বলতেছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কেউ ইবুক সেল করে লিড নিচ্ছে, যে প্রথম লিডটা আসুক, তারপরে আমি এটাকে আস্তে আস্তে কী করবো, সামনে নিয়ে যাবো। তো এই জিনিসগুলো আপনাকে বের করতে হবে, যে আমরা আরও কতভাবে, কত দিক দিয়ে আমরা লিড আরও টানতে পারি। কারণ লিড ইজ এভরিথিং। যদি লিড ঠিক থাকে, বাদ বাকি সব এমনিই ঠিক থাকবে। লিড যদি আমরা ঠিকভাবে না পাই, আমাদের রেজাল্ট বাড়বে, আমাদের ডলার বাড়বে, বাদ বাকি ঝামেলা হবে। ক্লিয়ার? আমি লিড মানে বুঝে আসছে।
আমার যে টার্গেট অ্যাভাটার, আমি যে মানুষটাকে চিন্তা করতেছি যে এই মানুষটা আমার এখানে আসবে, আমি কিন্তু অ্যাভাটার আপনাদের ওই ট্রেনিংয়ে বলে দিচ্ছি যে আমাদের অ্যাভাটার চেঞ্জ হয়েছে, কোয়ালিফাইড, শুধুমাত্র আমরা কোয়ালিফাইড অ্যাভাটার চাই এখন। তো আমরা যাকে তাকে এখন ঢুকতে দিব না। তো ওই অ্যাভাটারকে পাওয়ার জন্য আমরা কোন কোন পথ অবলম্বন করতে পারি আরও, আমাদের ফিজিক্যাল ক্লাস হইতে পারে, আমাদের ইভেন্ট হইতে পারে, ওয়েবিনার হইতে পারে, মাস্টার ক্লাস হইতে পারে, ইবুক হইতে পারে, লিড ম্যাগনেট হইতে পারে, দেয়ার আর লটস অফ ওয়ে, বাট এটা আপনাদের এখন বের করতে হবে। দেন আমরা নেক্সট থেকে এক এক করে এগুলো টেস্ট করা শুরু করব, বুঝে আসছে? ওকে, সো অ্যাভাটার বুঝে এই লিডগুলো আনা। এখন এখানে আরেকটা বিষয় আছে, লিড কেন আসবে, লিড আপনার দিকে কেন আসবে বলেন? লোরা কালার তো একই, আর গরম করে দিছে। আমি বলছিলাম যে বরফ ছাড়া, গরম করে দিছে। লেবুর পানি গরম করলে কেমন লাগে? জোস জোস, আপনার অ্যাডমিন জোস, বুঝছেন? সেটাই বললাম, আপনার অ্যাডমিন জোস, বুঝে আসছে? এখন এই লিডগুলা আমি লিড আমার কাছে কেন আসবে বলেন? ভ্যালু, ওয়ার্ড কি? ভ্যালু। লেখেন, আপনি যদি কাউকে ভ্যালু দেন তাহলেই সে কী করবে? আপনার দিকে অ্যাট্রাক্ট হবে, রাইট? সো উই আর গিভিং ভ্যালুস হিউজ। বাংলাদেশে আমরা আসলে টপ ভ্যালু দিচ্ছি এখন পর্যন্ত, 0 to 1 লাখ, 0 to 50 লাখ, কেস স্টাডিজ, তারপরে আমাদের বেস ক্যাম্প, এই ভ্যালু এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমি বিলিভ করি আমার ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত আমরা টপ করতেছি, বাট আমি এখানে বসে থাকতে চাই না। আমরা আরও কীভাবে ভ্যালু অ্যাড করতে পারি, কী কী ভ্যালু অ্যাড করতে পারি বের করতে হবে। তার মানে ভ্যালুগুলো কি হয়? ফ্রি। আপনি যত মানুষকে ফ্রি ইনসাইড ভ্যালু দিবেন, মানুষ তত আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, তারা আপনার সাথে জয়েন করতে চাবে। তাহলে এই যে ভ্যালু কন্টেন্টগুলো যে আসতেছে, যে কন্টেন্ট টিমের কাজ কি? এই ভ্যালু কন্টেন্টগুলো বের করে দেওয়া। তো কন্টেন্ট টিম কিন্তু এটা 0 to 50 লাখ যেমন ওরা খুব সুন্দর করে হয়তো শেষ করে ফেলতেছে, দেন অন্য কন্টেন্ট রিলস বের করতেছে। সো দ্যাটস দ্য থিম, যে এখানে দেখেন আপনি তো সেল করতেছেন ওখানে, বাট লিড মিডিয়া বাইং দিচ্ছে, বাট আসল কাজ তো হচ্ছে কোথায়? ভ্যালুসে। ভ্যালুকে তৈরি করতেছে। মেবি আপনারা ভিডিও ক্লিয়ার করতেছেন, আমার এডিটর অথবা গ্রাফিক্স অথবা কন্টেন্ট টিম মিলে এটাকে কী করতেছে? মেক করতেছে, দেন এটা সামনে যাচ্ছে। তাহলে পুরো একটা টিমের স্ট্রাকচার যদি চিন্তা করেন আপনি, এটা শুরু হয় যদি বলি একদম গোড়া থেকে, সেটা হচ্ছিল ভ্যালু তৈরি করার মাধ্যমে, বুঝেছে? নট লিড। লিড আসবে কেন এইটার প্রশ্ন যদি ভ্যালু হয়, তাহলে ভ্যালু ইজ দ্য 1 পয়েন্ট, নাম্বার 1 পয়েন্ট, যে আমাকে ভ্যালু তৈরি করতে হবে। প্রতিটা বিজনেসের গোড়া হচ্ছে হলো আপনি মানুষকে কতটুকু ভ্যালু দিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে বিজনেস চলে। ক্লিয়ার? আদতে খালি চোখে কি দেখা যায়? সেলস টিম, রাইট? না, তোমরাই টাকা আনো, সত্য কথা, বাট তোমার বুঝতে হবে যে ব্যাক ইন্ডে যে পুরো একটা কারখানা চলতেছে, তোর প্রোডাক্ট তো বের হয় কি সুন্দর একটা প্রোডাক্ট বের হচ্ছে, কিন্তু এর বাইরে যে এত 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 কাজ চলে কেউ দেখে না। কেন? সমস্যা তো এই জায়গায়, মানে এত ট্রেনিং করার পরেও যে সে শিখেই নাই যে মেইন প্রবলেমটা কোন জায়গায়। ঠিক আছে? তাহলে তো শুরুতে আপনি আমাকে ডাইরেক্টলি বলতেন যে স্যার আই অ্যাম দ্য মেকার, কারণ আমি ভ্যালু তৈরি করি, আমি ভ্যালু ডিজাইন করি। করে না তো কেমন হবে? না না না, সেলস ইজ দ্য মেইন থিং। কোথায়? না না, আমি বলছি সেলসটা কোথায়? না, সেলস কোথায়? সেলস দেখো, সেলস হচ্ছে তো বাহির থেকে দেখা যায় সেলস টিম ইজ এভরিথিং ডুইং, ইজ ট্রু, দে আর রিস্ক টেকার, তারা কি একদম ফ্রন্টে থাকে কাস্টমারের সাথে, বাট তাদেরকে রসদ যদি সরবরাহ না করা হয় কাজ হবে? তাহলে এই রসদকে তৈরি করতেছে ওখানে যেতে হবে। তাহলে ভ্যালু তৈরি করতে হবে আমাদের।
তাহলে আমরা এই যে 0 to 50 লাখ করতেছি রিস্ক নিয়ে, 0 to 1 লাখ করতেছি, বেস ক্যাম্প করতেছি, এখানে কিন্তু মিথুন ভাই সবার আগে। কারণ কেস স্টাডি বেস ক্যাম্প মিথুন ভাই সিলেক্ট করে। আপনি কাজ কাম করেন এটা কে কয়? মানে আপনার ভ্যালু কেউ বুঝলোই না, নিজেও বুঝে না। কিন্তু ভাই ভ্যালুর ব্যাপারে এখানে আরেকটা জিনিস মনে হচ্ছে, না বলছি ভ্যালু তো ধরেন আমরা এখানে স্টুডিও তৈরি করি, স্টুডিও তো আপনি চালান, রাইট? তাহলে আপনি ইউর দ্য মেকার, আবার দাওয়াতও দেন আপনি, সিলেক্টও আপনিই করেন। এখন এখানে তো আপনার একটু থাকা উচিত। সিস্টেমেটিক ভ্যালু যদি না হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের মনে হয় আরেকটু প্রবলেম হয়েছে। আমরা যে অযথা সবাইকে যে ভ্যালু দিতে যাই তখন দেখা যাচ্ছে একটু না আমার তো অ্যাভাটার ক্লিয়ার, আমি তো সবাইকে ভ্যালু দিব না। আমি কিন্তু স্পেসিফিক কী করব, আমার ইন্ডাস্ট্রির আগে প্রবলেম বের করি, রাইট? আমরা কী করি যে আমার যে অ্যাভাটার তার অ্যাকচুয়াল প্রবলেমগুলো কী, এটাই তো করি। 0 to 50 লাখ আমরা দেখছি না, তার লাইফের প্রবলেম কী, সে কী চায়, সে ফ্রিডম চায়, সে ফিনান্সিয়াল ফ্রিডম চায়, রাইট? সে অনলাইন বিজনেস করতে চায়, বাট প্রবলেমটা কোন জায়গায়? অনেকগুলো প্রবলেম আছে, আমি আপনাকে বলি, আমি লিখছিলাম এগুলো। হোয়ার টু স্টার্ট, প্রথম প্রবলেম। আসলে ভাই শুরুটা করবো কোত্থেকে, উইথ হোয়াট, আসলে কী দিয়ে শুরু করব, হু উইল বাই, আসলে কিনবেটাকে, রাইট? দেন কন্টেন্ট, আসলে কী বলবো আমি তো বুঝতেছি না, হোয়াট ফার্স্ট, তো কন্টেন্টের কোন জায়গাটা প্রথম শুরু করব, এটা কিন্তু কনফিউশন। অ্যাডসে এসে পুরাটাই কনফিউশন হয়। আমার ফার্স্ট অ্যাড কী চলবে, এটা কি লুক লাইক চলবে, ভিডিও ভিউ চলবে, না এঙ্গেজ চলবে, বিশাল প্রশ্ন কিন্তু এটা। দেন আমি কারে টার্গেট করব, টার্গেটিংটা কীভাবে করব, তারপরে এই যে লিডটা জেনারেট হবে এটা অ্যাকচুয়ালি কীভাবে হবে, আমি ফোন নাম্বার নিব নাকি ওখানেই কথা বলবো, নাকি আমি কপি পেস্ট করবো, দেয়ার আর গ্যাপস। লিড টু সেল, এই লিড থেকে সেলস কনভার্ট করবো কীভাবে, এখানেও কি আছে, কনফিউশন আছে। দেন হোয়াট নেক্সট, সেলস হওয়ার পরে কি, পুরা হোয়ার টু স্টার্ট থেকে হোয়াট নেক্সট, পুরা জায়গাটাই কিন্তু গ্যাপ। তার মানে এতগুলো প্রবলেম আছে। আমরা জানি যে আমার অ্যাভাটারের এই 11 থেকে 12টা প্রবলেমের মধ্যেই সে পড়ে আছে। আমার কাজ কি, আমার কাজ এই 12টা পয়েন্টের কী করা, 12টা পয়েন্টের 200 কন্টেন্ট বানানো। হোয়ার টু স্টার্টের কয়টা কন্টেন্ট বানানো যাবে, ফিল দ্যাট। তাহলে একটা ই কমার্স বিজনেসের কোথা থেকে শুরু করতে হয়, কতভাবে শুরু করতে হয়, কতভাবে শুরু করা যায়, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে শুরু করতে কী কী প্রবলেম হয়, মানুষের কনফিউশনগুলো কী, তাহলে কতগুলো কাজ এখানে করা যাবে। আমি কি আসলেই এগুলো নিয়ে কখনো কাজ করছি আমরা? কারণ আমার অ্যাভাটারের প্রবলেমই কিন্তু এইটা, সে নতুন হোক পুরাতন হোক, দুই ধরনের অ্যাভাটার আমাদের, একটা নিউ একটা কি এক্সিস্টিং, প্রবলেম এখানেই। তো এই যে একটা বিজনেসের শুরু থেকে নেক্সট পর্যন্ত পুরো প্রসেস, মানে সিলভারের জন্য অ্যাটলিস্ট পুরো প্রসেসটা কিন্তু ক্লিয়ার, প্রবলেমগুলো আমার কাছে আছে। এই প্রবলেমগুলো দিয়ে আমাকে পুরো একটা ভ্যালু তৈরি করতে, আমরা 0 to 50 লাখ কেন করছি, এই প্রসেসটা করার জন্য। যে ভাই দিস ইজ বিজনেস, এইভাবে ঠেকে উঠতে হবে, রাইট? না ছাড়া বিজনেস শেখা যাবে না, দ্যাটস দ্য গেম, বুঝে পারছে? আপনাদেরও এই জিনিসগুলো নতুন করে কি থিঙ্কিং নিয়ে আসতে হবে। দেখেন আমি বারবার বলতেছি, বি এ থিঙ্কার। যে সিরিয়াসলি মনে করেন যে এই উঠতি ইন্ডাস্ট্রিতে আপনি লিড করবেন, কি করবেন, লিড করবেন, দেন বি এ থিঙ্কার। এই ইন্ডাস্ট্রি কেবল উঠতেছে, এই ইন্ডাস্ট্রি ওঠে নাই কিন্তু এখনও। আমি কয়েকদিন আগে ইক্যাবের ইলেকশনের একটা কী পেলাম, লিস্ট পাইলাম, মানে প্রায় 3,500 মতো মানে ভোটার লিস্ট। হ্যাঁ, এর মধ্যে আমি মাত্র গুটি কয়েক 10 থেকে 15টা বিজনেস ছাড়া কোনো বিজনেসকে আমি চিনি না। চিনলেও এরা আদতে বিজনেস নাই, আদতে কি এরা নাই, ডান। তাহলে আলটিমেটলি ইক্যাবের সদস্য কিন্তু ফর্মে নাই। বোঝেন মার্কেটটা এখনও কই আছে, কত কাজ করতে হবে, ফর্মে নাই কেন? অনেকেই শুধু মনে করতেছে যে প্রোডাক্ট হইলো, সেল করো, মারো তারও হয়ে গেল, বাট এইটার পরের স্টেপ তারা জানেই না। সেলসের পরে যে এইটাকে আবার সাস্টেইন করে নিতে হবে, এবং সাস্টেইন যখন করবেন আপনি একা পারবেন না, ইউ নিড টিম। মানে টিম কারে কয়, ডিপার্টমেন্ট কোত্থেকে আসে,
এগুলাকে আবার ভাগ করব কিভাবে, রাইট? যেমন ন্যাচারুর থিঙ্কিংই ছিল সব থেকে কম টাকায় নিয়ে কোনোভাবে খাটানো। তো উনি 10,000 টাকায় সেল গাই নিছে, তারা কিন্তু 2 কোটি টাকা সেল করে দিছে। কিন্তু এখন এসে ওনার লাস্টে উনি ফিল করতেছে যে 10,000 টাকায় নিছে সে লয়াল না, সে পেছন দিয়ে সব চুরি করে নিয়ে যাচ্ছে। সে লয়াল হবেই বা কেন? বুঝে আসছে? দ্যাটস দ্য গ্যাপ। তাহলে এখানে ধরাটা কই খাইছে এখানে। তো আপনাদের এই টিম বিল্ডিংয়ের জায়গায়ও বুঝতে হবে, আপনি যখন একটা টিমকে নেতৃত্ব দিচ্ছেন বা এই টিমের প্রত্যেকের সমস্যা আপনার জানতে হবে। আপনি পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারবো, এরপরে আর পারবো না, রাইট? কিন্তু তারপরে আপনাকে জানতে হবে যে আপনার টিম মেম্বারের অ্যাকচুয়াল প্রবলেমটা কী। যদি আমি একটা কোম্পানিতে কাজই করি, যদি আমার এমার্জেন্সি প্রবলেম সলভই না হয়, আমি এই কোম্পানিতে কাজ করবো কেন, তাদের সাথে থাকবো কেন? সিম্পল। হ্যাঁ, আমি শিখতেছি আস্তে আস্তে উপরে উঠবো, 2 বছর 3 বছর 4 বছর পরে আমি একটা জায়গায় যাব, ইটস ওকে। বাট আপনি দেখলেন যে আপনার টিম মেম্বারের মন খারাপ, বাট আপনি খেয়াল করলেন না, নো, ইট উইল নট ওয়ার্ক। প্রতিদিন সকালে এসে আপনি জিজ্ঞাসা করছেন কিনা যে ভাই আপনার অবস্থা কি, মন ভালো কিনা খারাপ? ইউ হ্যাভ টু, যেটা মেবি তার বাপও তারা জিজ্ঞাসা করে না। দ্যাটস কল কেয়ার। এখানে টাকা লাগে না, কি লাগে? টিম মেম্বার আপনারা ছাড়া কোথাও যাবে না, দিস ইজ দ্য টিম। তো এই জায়গাগুলো এখন থেকে কী করেন, শেখেন। লিডার্স যদি লিডিং না দিতে পারেন তো আলটিমেটলি কখনোই আপনি বড় হইতে পারবেন না। লিডিং কি? ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট দেম, রাইট? আমার যাদেরকে লিড করতেছি তারা যদি ঠিক থাকে তবেই কি আমি ঠিক আছি। এখন দেখলেন যে ওকে তার একটা অপারেশন আছে অর সামথিং আছে, সে একটা প্যাসে আছে, হোয়াট ইউ হ্যাভ টু ডু? ইউ হ্যাভ টু ডু লাইক ইয়োর লিডারের কাছে বলা যে ওর একটা প্রবলেম আছে, আমি জানি না আপনি পারবেন কিনা, বাট আমি বলে রাখলাম, এই জন্য ওর মন খারাপ। তো ফ্যামিলি হিসেবে আমাদের কাজ কি? তাকে পথ বাতায় দেওয়া, সিস্টেম তৈরি করে দেওয়া, অপরচুনিটি দেওয়া, সলভ করা, অথবা কি বলা যে আমরা পারবো না। দ্যাটস আওয়ার ওয়ার্ক। আমি আমার টিমটাকে এইভাবে সাজাইতে চাই, বুঝে আসছে? লাইক অন্য অন্য কোম্পানিতে আপনি এই জিনিসটা পাবেন না। খুবই সিম্পল থিম। কেন পাবেন না? কারণ প্রতিটা কোম্পানি থিঙ্ক করে যে আসছে তাকে খাটাও, মাস শেষে টাকা দাও, বিদায় করো। বাট ভাই আমার ড্রিম অনেক বড়। আমরা কেবল সেকেন্ড স্টেপে আসতেছি। কোথায়? একদিন আমরা সেল করছি, এখন আমরা স্ট্রাকচার তৈরি করতেছি, এটাকে সামনে আমরা ফরমেশন করব। আর যখন ফরমেশন, থার্ড স্টেপ ফরমেশন করব, বাংলাদেশের মোস্ট অফ দেম জায়গায় এটা মানতে বাধ্য হবে। একদিন শুধু সেল করে সাকসেস স্টোরি আসছে, কিন্তু আমরা এখন সাস্টেইন করে সাকসেস স্টোরি নিয়ে আসবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেন আমরা সিস্টেম বিল্ড করব। তো ইজ এ প্রসেস। এখনও ওটিএর সিস্টেম বিল্ড হয় নাই, বোঝেন? ওটিএর বয়স কিন্তু 5 বছর। একটা কোম্পানির সিস্টেম বিল্ড হইতে ন্যূনতম 4 থেকে 7 বছর লাগে। কারণ বলতে পারেন যে বসুন্ধরা গ্রুপ তো এক চুটকিতে মারে, ইয়েস। কারণ বসুন্ধরা গ্রুপের বয়স, মানে আপনি দেখতেছেন কোম্পানি মেবি নতুন, কালকে এস্টাবলিশ হয়েছে, কিন্তু ওর পেছনে যারা আছে তারা তো 20 বছর ধরে এক জায়গায় কাজ করতেছে। ওরা তো যে জাস্ট 2 দিনের মধ্যে একটা কোম্পানি ফরমেশন করে আসতে পারে। কিন্তু আমরা যারা নতুন, একদম শুরু থেকে শিখতেছি, তৈরি করতেছি, সো উই নিড মিনিমাম টাইম। আরএফএলের টোটাল লাগছে 18 বছর। 18 বছর লাগছে ওদের স্ট্রাকচার আসতে। তারপরে ওরা সেকেন্ড প্রোডাক্ট, থার্ড প্রোডাক্ট নিয়ে আসছে। এখন আরএফএল কত বড় কোম্পানি। প্রথম কিন্তু ওই শুধু টিউবওয়েল দিয়েই ওদের 18 বছর কী হয়েছে, শুধুমাত্র আস্তে আস্তে তৈরি করতে হয়েছে। অ্যামাজন 2004 থেকে শুরু করে 2012 পর্যন্ত শুধুমাত্র কী করছে, এই স্ট্রাগল করে করে আসছে। তার মধ্যে বই থেকে শুরু করে বাদবাকিগুলো পরে আনা শুরু করছে। এগুলো কিন্তু কেউ বলে না। সবাই বলে যে অ্যামাজন কোম্পানিতে এত বড়, তোমরা কী করো? তো যখন আপনি বাপের না নিজেরটা বানানো শুরু করবেন, ইটস টেক টাইম, বুঝতে? এই ধৈর্যটা যেন আমাদের মধ্যে থাকে। উই আর বিল্ডিং সামথিং। কী করতেছি? বিল্ডিং। তো এটার জন্য আমাদের স্ট্রাকচার বুঝতে হবে যে আমাদের টাকা আসতেছে কোত্থেকে? সেল থেকে। সেলস হচ্ছে কোত্থেকে? লিড থেকে। লিড দিচ্ছে কে? মিডিয়া বাইং। দিচ্ছে কার মতো করে? ভ্যালু কারা তৈরি করতেছে? দেয়ার ভ্যালু কোত্থেকে তৈরি হচ্ছে? আমরা কোন কোন ভ্যালু বাদ দিছি? কত প্রকারের ভ্যালু হইতে পারে যেটা আমরা মিসিং করতেছি, আমরা ক্রিয়েট করতেছি না, প্রোডাকশন করতেছি না। উই হ্যাভ টু
কারণ আপনি যদি আপনি মনে করতেছেন ওকে আমি এইচআরে আসছি, আমি কেন এগুলো চিন্তা করব, বলতেই পারেন, রাইট? বাট আলটিমেটলি যেটা হবে, আপনি এইচআরে আসেন, সারা জীবন যদি মনে করেন যে এই এইচআরের পদই থাকবেন, দেন চিন্তা করার দরকার নাই, আসলে চিন্তা করার দরকার নাই। আর যদি মনে করেন যে না, আমি এখন এইচআরে আসি, সো দিস ইজ মাই গ্রাউন্ড, সো আমি আগামী 2 বছরের মধ্যে সাম পিপল তৈরি করে আমি আপার লেভেলে চলে যাব। আপার লেভেল মানে কি? ম্যানেজমেন্ট লেভেলে। একটা কোম্পানির ম্যানেজমেন্ট আপনাকে কেন দিবে? একটা কোম্পানির স্ট্রাকচারে আপনি বোঝেন না, লিড কি, ভ্যালু কি, কোত্থেকে আসতেছে, কে করতেছে, কী হচ্ছে না হচ্ছে, বা এই ইন্ডাস্ট্রিতে কোন কোন কন্টেন্টগুলো চলে, কোন কন্টেন্ট চলতেছে, নতুন কী আসছে, আপনি কিছুই জানেন না। আপনি কখন ম্যানেজমেন্টে কিছু করতে পারবেন? দ্যাটস দ্য গ্যাপ। সো এটা ডিপেন্ড করে যে আমি আমার জায়গা তো ঠিক রাখবো, আমার যে কি, আমার যে ডিপার্টমেন্ট, এটা আমাকে ক্লিয়ার হইতে হবে, কিন্তু কমন যে একটা গ্রাউন্ড আছে, আমি বলতেছি না যে আপনাকে কাল থেকে কন্টেন্টে সব শিখতে হবে, বাট প্রসেসটা কী হইতে হবে? ক্লিয়ার হইতে হবে। যখন কোম্পানির সেল পড়ে যাবে, আপনি বুঝবেন যে সেলটা পড়লো কেন। লিডের সমস্যা, কন্টেন্টের সমস্যা, ভ্যালুতে সমস্যা, আমাদের চেইনে কোন জায়গায় আটকা পড়ছে, এটা না বের করতে পারলে আগানো সম্ভব না। মেবি আমি আপনাদেরকে এখন ঠেলে ঠেলে নিয়ে যাব, সামনে আপনারা সবাই গর্তে পড়বেন, পসিবলই না, বুঝেছে? কিন্তু এই কাজটা কিন্তু সারা জীবন আমার না, এগুলো আপনাদেরই কাজ হবে, আপনাদেরই কাজ করে আগাইতে হবে, কারণ প্রসেসটাই এটা। তো আমরা আগে আমাদের আবার ওই ভিডিওগুলো দিয়ে দিবেন নেসের। আচ্ছা, অ্যাভাটারকে, অ্যাভাটার কোথায় আসে? অ্যাভাটারকে আমরা প্রবলেমগুলো বের করি, যে প্রবলেম বললাম, প্রবলেমগুলোর সলিউশন আমরা কীভাবে দিচ্ছি। আমি কিন্তু বলছি সলিউশন আমরা কীভাবে দিচ্ছি, এখন তো আবার চেঞ্জ হয়েছে, এখন লেভেল হয়েছে। তো এই লেভেলটা করে 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 তাকে আমরা কোন কোন জায়গায় নিয়ে যাচ্ছি, কতভাবে দিচ্ছি, কতভাবে এটা প্রেজেন্ট করা যায়, যেটা কেউই করে না বাংলাদেশের। সো উই আর দ্য ফার্স্ট, এইটা হলো ম্যাটার। তাহলে প্রথম হচ্ছে হলো প্রবলেম, প্রবলেমের সলিউশন, সলিউশনের ফিচার্স, ফিচার্সের বেনিফিট। কতগুলো ওয়ার্ড বলছি, বুঝছেন? সবগুলো আপনার মাথায় ক্লিয়ার থাকতে হবে। দেন এইটা থেকে কি তৈরি হবে? ভ্যালু তৈরি হবে। অ্যাভাটারের ভ্যালু, অ্যাভাটারের প্রবলেম নিয়ে কথা বলতে হবে, অ্যাভাটারের এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। কীভাবে শুরু করবেন বিজনেস, কেন করেন নাই, কন্টেন্টটা কী ছিল, অ্যাডের টার্গেটিং ভুল করতেছেন কেন, ফার্স্ট কন্টেন্ট কী হবে, ফার্স্ট অ্যাড কীভাবে দেওয়া উচিত, রাইট? সো এই জিনিসগুলো নিয়ে প্রচুর 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 আলোচনা করা, ডিসকাশন করা, এবং এগুলো ভ্যালু তৈরি করা। যখন আপনি এই ভ্যালুগুলো তৈরি করলেন, এগুলো পাবলিশ করলেন, অ্যাডে দিলেন, ইউটিউবে দিলেন, সব দিকে দিলেন, মানুষের চোখ পড়বে, অ্যাট্রাক্ট হবে। এই অ্যাট্রাকশন থেকে তারা খুঁজবে, ও এটা তো আমার প্রবলেম, আরে ভাই এই লোকের আমার লাগবে। সে একটা ভিডিও দেখবে, 10টা ভিডিও দেখবে, দেন সে 100% কী হবে? রোল আউট হয়ে সে আমাদের লিড থেকে সেলসে আসবে। এখন লিডের পরে একটা জায়গা আছে, নাম কি? আমার এটা না, এটা এটা না, ঠান্ডা নাও, খাও, আরে খাই, বলেন লিডের পরে কি? বা লিডের আগে কি বলেন? অ্যাড বা কন্টেন্ট গেছে, যাওয়ার পরে একটা মানুষ দেখলো, দেখার পরে তার কাজ, সে কই যায়? সে ল্যান্ডিং করে কই? তো লিডারে কি আসে? ল্যান্ডিং। সে কোন জায়গায় ল্যান্ড করতেছে। তো আমাদের ল্যান্ডিংগুলো ঠিক আছে কি না চেক করবেন সবাই। আমাদের লিড কোথায় কোথায় ল্যান্ড করতেছে, এগুলোর মধ্যে কোন কোন জায়গায় কমতি আছে। ল্যান্ডিং পেজ, রাইট? তারপরে আমাদের রিভিউ পেজ, আমাদের ওয়েবসাইট, এগুলো আসলে ইউজার ফ্রেন্ডলি কিনা, এগুলো ঠিকভাবে লোড হয় কিনা, আরও কীভাবে আমরা ল্যান্ডিং তৈরি করতে পারি মানুষের লাইফ ইজি করার জন্য, এটা আমাদের আরও কি ভাবতে হবে। আমাদের ল্যান্ডিং জায়গাটা এত ইজি না, অনেক কঠিন। তার মানে যে খুঁজে 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 বের করে সে বের করে। তো এটা আমাদের মনে হয় ল্যান্ডিং জায়গাটা আমাদের কী করতে হবে আরও ইজি। আমরা পিন কমেন্ট করেন না আপনারা না, আপনি পিন কমেন্ট করলে এটা অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে, তখন আর কেউ দেখবে না। বললাম তো যে পিন কমেন্ট মানে কি, সে কমেন্ট দেখতে গেলে আপনারটাই প্রথম আসবে। হ্যাঁ, তো ওখানে যদি আমি লিঙ্ক থেকে শুরু করে 2টা লিঙ্কই দিয়ে দেই, যে কন্ট্যাক্ট হেয়ার হেয়ার হেয়ার,
তো সে যাবে না কেন? কেন দিতে মানা করি নাই? অবশ্যই করি নাই। আমি একটা লিঙ্ক দিতে বলছি, ডেবি ক্লাব আর কি ইনবক্সের লিঙ্ক না, কিন্তু ইনবক্সের একটা শর্ট লিঙ্ক আছে, ওই লিঙ্ক। তা প্রতিটা ভিডিও শুরুতে পিন করে দিলে আর আপনাকে দিতে কোথাও দেওয়া লাগবে না, যে সিল্লাক কিছু করার দরকার নেই। জাস্ট যাই লেখেন প্লিজ ফলো দ্য পিন কমেন্ট। সে আমার অ্যাভাটার না ভাই, আপনি তাকে নিয়ে টেনশন করেন কেন? যে মেন্টর লিখতে পারতেছে না সে আমার অ্যাভাটার না, সিম্পল। বাট আমি কাস্টমার সার্ভিসের খাতিরে তাকে বলবো প্লিজ ফলো বা ওয়াচ বা রিড দ্য পিন কমেন্ট। আমি যদি বারবার লিঙ্ক দিই ইউটিউব চ্যানেল ডাউন করবে আমার, বুঝে আসছে? দেখেন এটা করবেন, এটা ভুল করেন আপনারা, করেন না, বুঝে আসছে? তো এই যে ল্যান্ডিং আছে, ল্যান্ডিংটা আরও ইজি করতে হবে। আমি কয়েকটা জিনিস আজকে আপনাদেরকে এখানে বলছি, বুঝেন? আমি কিন্তু কালকে এটা নিয়ে আবার বসবো। প্রথম হচ্ছে হলো আমাদের সেলসের জন্য লিড লাগবে সঠিক লিড, অ্যাভাটার লিডগুলো যায় ল্যান্ডিংয়ের মাধ্যমে। তো ল্যান্ডিং পেজ, ল্যান্ডিংগুলো যেখানে ল্যান্ডিং যে প্রসিডিউরগুলো এগুলো আমাদের চেক করতে হবে। প্রতিটা লিঙ্ক রিকু ভাই জানে বা প্রিন্স ওদের টিম জানে, মিডিয়া বাইংই তো ল্যান্ডিং করায়, তো ওদের থেকে এটা ক্লিয়ার করা যে ঠিক আছে কি না, সবাই চেক করা, রাইট? দেন ল্যান্ডিং থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যে ওকে এখন ল্যান্ডিংয়ের আগে কি আমি কন্টেন্ট দিচ্ছি, ভ্যালু। তাইলে আমরা যে ফর্মুলা এখন ইউজ করতেছি এর থেকে ভালো ভালো ফর্মুলা আর কি আছে? আমরা কিন্তু অনেকগুলো ইউজ করতেছি, তাহলে আমাদেরকে আরও রিসার্চে যেতে হবে যে আমরা এটাকে ভিজুয়াল করার জন্য আর কী কী করতে পারি, কত প্রকারে করতে পারি। রিসার্চ অন্যরা কী করতেছে, অন্যরা এই লিডের জন্য কী কী ভ্যালু তৈরি করতেছে, আমরা কি এই ভ্যালুগুলো তৈরি করতেছি কিনা, বা আমাদের কাছে কী কী আছে যেটা আমরা এখন ইউজ করি নাই, এটা একটা লিস্ট তৈরি করবেন করে কম্পিটিটররা কী কী ভ্যালু তৈরি করে লিড দিচ্ছে, লিডের ল্যান্ডিং কি ঠিক আছে কিনা, এবং এই লিডগুলোর আমাদের কাছে কী কী আছে যেটা আমরা এখন তৈরি করি নাই, রাইট? এবং আমরা আরও এটাকে কীভাবে ইজি করতে পারি, ইজি মানে ওয়ে অফ ইজি করতেই হবে, মানুষের লাইফ ইজি না করলে দৌড়াবে না। তো সেটা আমরা আসলে পারতেছি কিনা, আমি কি বুঝতে পারছি? তো প্লিজ ডু দ্যাট কালকের জন্য, রাইট? আমরা এই 3 দিন আগামী, আজকে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 4 দিন আমরা বসবো 1 থেকে 2 ঘন্টা করে শুধুমাত্র এগুলো ক্লিয়ার করার জন্য। যে এখন থেকে কাজ পুরো স্ট্রাকচারটা দাঁড় করাবো, ঈদের পরে এসে শুধু আমরা কী করবো ওই স্ট্রাকচার অনুযায়ী কাজ শুরু করবো, নাথিং এলস। আমাদের কোনো কাজই নেই এখানে, ক্লিয়ার? ওকে, এখন আপনারা যেহেতু এক একটা ডিপার্টমেন্টের লিড হেড হিসেবে আছেন, তার মানে আপনারা বোঝা শুরু করেন। নেক্সট যারা আসে তাদেরকেও হয়তো ডাইরেক্টলি এটা বলার দরকার নাই, বাট তাদের যে কাজ, কারণ একজন মিডিয়া ব্যাংকে রিসার্চ দিচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে ভাই আমার এই অ্যাভাটারের লাইফের প্রবলেমগুলো বের করো, এটার ফিচার্স বেনিফিট সমাধানগুলো কীভাবে দিচ্ছে আমরা, এটার স্ট্রাকচার করো, দেন এটার ফিচার্স কী বেনিফিট কী এটা বের করে আমাকে দাও। এটা বললেন না, প্রথম কি করবেন, নিজে আগে তৈরি করবেন। কী করতে হবে? সমস্যা হচ্ছে লিডারদের প্রবলেম এটা, হ্যাঁ, যে আমি এভাবে বলতেছি, ধরেন যেমন মিথুন ভাইকে একটা কাজ দিছি যে ভাই একটু ডেকোরেশন করে দেন, মিথুন ভাই যে গ্রাফিক ডিজাইনারকে বলছে যাও করে দেন এসো, নো, ইটস নট লিডার কাজ। কাজকে প্রথমে আমাকে করতে হবে, আমাকে আগে স্ট্রাকচার দাঁড় করাতে হবে, তারপরে আমার যে ব্রেন সেটাকে যদি আমার কনফার্ম হই, তারপরে তাকে বলতে হবে কি, কারণ সে এক্সিকিউটিভ, তার মাথার মধ্যে এর থেকে বেশি কী আসবে। তারপরে ওইটা আমি ভেরিফাই করবো কি, যে ভাই এই ব্যাপার, তাহলে প্রথমবার আপনি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে দেন, তারপরে তার কাজটা সোজা করে দেন। এই ছেলেটাই যখন আপনার জায়গায় আসবে, রাইট, আপনি যখন আপনার জায়গায় নিয়ে আসবেন, দেখবেন ও আরও নতুন নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করতেছে, কারণ ও অনেকগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে গেছে, ও আরও শর্টকাট তৈরি করতেছে, আরও অটোমেশন তৈরি করতেছে। দ্যাটস দ্য গোল। আপনার বস, আপনার লিডার আপনাকে যে কয়েকটা অটোমেশন করে দিছে, আপনার কাজ হচ্ছিল, আপনি যদি আপনার প্রমোশন চান, আপনার কাজ হচ্ছিল এগুলোর মধ্যে আরও অটোমেশন তৈরি করা, আরও কী করা, শর্ট করা, কাজের গতি আরও বাড়ানো, দেন আপনার প্রমোশন, আপনার জায়গা চেঞ্জ হবে। বুঝে আসছে? যে ধরেন আপনার ধরেন রাসেল ভাই একটা থিম তৈরি করে দিয়ে গেছে, নাজমুল ওই থিমের মধ্যেই আছে, আসি তো সমস্যা কি, কাজ তো চলতেছে। তো নাজমুলের কখনও সামনে বাড়ানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত না ইউ
লাইক ইউজ ইয়োর ব্রেন ফর মোর অটোমেশন। এটা কীভাবে আসবে? টিম স্ট্রাকচারের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, লার্নিংয়ের মাধ্যমে। আমি আপনাদেরকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিলাম, তার মানে এই দিস ইজ নট লাস্ট ফ্রেমওয়ার্ক, দিস ইজ দ্য স্টার্ট ফ্রেমওয়ার্ক। এটার মধ্যে আপনি আমাকে বলতে হবে যে স্যার এইভাবে তো আরও সোজা করা যায়, দেন ওকে ইটস গুড, লেটস ডু ইট। বুঝে আসছে? এইটা যদি না হয় দেন হবে না। আপনি যদি আপনার ব্রেন না খাটান যে একটা তো স্ট্রাকচার পাইছি, ঠিক আছে, তাহলে হবে না। তো প্রতিটা জায়গায় এখানে না, কিন্তু দুনিয়ার সব জায়গায় এটা, দুনিয়ার কি সব জায়গায় এই থিমটাই চলে। কিন্তু অনেক সময় আমরা যারা জব করি আমরা বুঝি না, রাইট? এখানে আসলে জব করলে লস। এখানে আপনাকে বললাম না, ওই যে থিঙ্কিংটা করতে হবে। তার মানে আমি অ্যাজ এ ওনার হিসেবে যখন ঘুমাইতে যাচ্ছি তখনও কিন্তু আমি থিঙ্কিং করতেছি, কিন্তু আপনি অফিসের লিফট থেকে বের হওয়ার পরে দুনিয়া উড়ে ফেলাইছেন। সো আসলে আপনি জব করতেছেন, ইউ আর নট ডুইং লাইক বিজনেস। প্রতিটা জব একটা বিজনেস, বিলিভ করেন, কিন্তু এটা আমরা নিতে পারি না। দোষটা আমার, মানে কারণ এটা আমাদের। সো আমি যদি রাস্তায় হাঁটতেছি বা আমার কাছে একটা অ্যাড আসছে, অ্যাডের মধ্যে ঢুকে আমি দেখলাম আরে এদের তো ল্যান্ডিং পেজটা সুন্দর আমাদের থেকে, আমি সেভ করে রেখে পরের দিন স্যারকে এসে বলছি স্যার ওদেরটা তো সুন্দর লাগতেছে, আমরা কেমন করতে পারি। সো দিস ইজ আ থিম, যে আপনি যে আসলে থিঙ্কিং করেন, আপনার যে একটা লিমিটেশন আছে, বা মিটিংয়ে যদি আপনি বলতে পারেন যে আমার কাছে কিছু নিউ আইডিয়া আছে, দেন কি কোম্পানি মেম্বার্স আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে। বুঝছেন? এগুলো তখনই না বলতে পারবেন যখন এটা বোঝেন অ্যাটলিস্ট। এটা না বুঝলে তো আর এটা বলা সম্ভব না। তো ভ্যালু কীভাবে বাড়ে সেটাও আমি বলে দিলাম। আপনার ভ্যালু বাড়াতে হবে। আপনি আপনার ভ্যালু যদি না বাড়াইতে পারেন সো কখনোই হবে না, ঠিক আছে? যেমন সাপোর্টে একটা সিস্টেম ছিল, এবার তো মোটামুটি আমি অনেকটাই হেল্প করি নাই, মহিউদ্দিন ভাই, সুফিয়ান মিলে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করাইছে। যদিও আমি এটা নিয়ে বসবো আপনাদের সাথে, কালকে হয়তো বসবো আরও ডিটেলস করার জন্য। এটার মধ্যে আরও কাজ করতে হবে, কিন্তু অলরেডি কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি আমরা কি প্ল্যান অ্যাপ্রুভ করাতে পারছি আমরা। তো দ্যাটস দ্য বিগ থিং। বাট এটা ইনিশিয়াল স্টেজে আছে। এটাকে আরও অটোমেটেড কীভাবে করা যায়, আমাদের নির্ভুল কীভাবে করা যায়, রাইট? কনফ্লিক্ট হচ্ছে অনেকের সাথে, কনফ্লিক্টগুলো না হয়, এটার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে কাজটা সেলসও করে না, মিডিয়া বাইংও করে না, কেউই করে না। আমি অনেকবার নিজে নিজে প্রশ্ন করছি আপনাদেরকে করার জন্য, সেটা কি বলো? তোমারও অনেকবার বলছি, আপনাদেরও বলছি। যে জায়গায় আমার প্রবলেম হচ্ছে, আমি বাধা পাচ্ছি, ওই জায়গাটা লেখা, পরবর্তী মিটিংয়ে এটাকে উপস্থাপন করা। বুঝে আসছে? কারণ কেউ বুঝতেছে না ডিসকোডের এই জায়গাটা, তাহলে এই জায়গাটা বুঝতেছে না, এটা আমার কী করার, লেখা। স্যার এটার একটা ভিডিও লাগবে, এটা অনেকে বুঝতেছে না, আপনারা এটা করেন না। তো এটা না করলে আপনারা যখন কাস্টমারের কাছে বারবার একই প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন, টাইম ওয়েস্ট করতেছেন। সেম প্রশ্নের অ্যান্সার আপনি 10 বার দিচ্ছেন, আজকে পুরো 10টা টাইম নষ্ট করছেন। এটাকে আমি অটোমেশন কীভাবে করতে পারতাম? হয় একটা স্ক্রিনশটের PDF বানাইতে পারতাম, না হলে কী করতে পারতাম, না একটা টিউটোরিয়াল বানাইতে পারতাম। কাহিনি খতম। আমার প্রতিবার বলা লাগতো যে ভাই প্লিজ এই ভিডিওটা দেখেন, না বুঝলে আমারে বলেন, শেষ। এটা আমরা করতেছি না। স্যার ফর্মের ভিডিওটা চেঞ্জ করা লাগবে ফর প্ল্যান সাবমিটেড, এটার সাথে বর্তমান স্যার যে ফর্মটা চলতেছে আগের ভিডিওটা আসছে, যার কারণে অনেক কাস্টমার এটা ম্যাচ করাতে পারতেছে, অনেক মেম্বাররা। তা আপনি বলতেছেন, ওদের ওনারা বলে না। আজকে লেকচার গুড গুড, ভালো লাগছে। বলার পরে তো আসছে। হ্যাঁ দেখে দেখে বলছেন না। খাতা বন্ধ করে ফ্যাক্ট হচ্ছিল আমার ডিপার্টমেন্ট স্মুথ করার জন্য, স্মুথ মানে বোঝেন, আমি জাস্ট চোখ দিব আর চোখ খুলবো, আমার কাছে সব কিছু ক্লিয়ার আসতে হবে, স্মুথ, কোনো চিল্লাপাল্লা নাই, কোনো বাধা নাই। এটা হওয়ার জন্য এই জিনিসগুলো দরকার। যখন আপনি এগুলা করবেন, এগুলা ক্লিয়ার করবেন, আপনার র্যাঙ্ক, আপনার পজিশন অটো বেড়ে যাবে।
অটো, এটা অটো আমি বলছি এটা যদি আমি নাও করি, আমি যদি নাও করি তারপরেও বাড়বে। এটা লিখে রাখেন। হাউ আমি জানি না, কারণ একটা মানুষের যখন এই ক্যাপাবিলিটি চলে আসে যে আই নো হাউ টু মডিফাই, অটোমেটেড এবং শর্ট করে দিব, টাইম আমি বাঁচাবো, প্রোডাক্টিভিটি বাড়াবো, তখন আপনারা কেউ আটকাতে পারবে না, বুঝছেন? সো এই জায়গাটায় কাজ হচ্ছে না। আবার বলতেছি, এটা প্রথমে যারা করে তাদেরই কষ্ট হয়। দে আর দ্য লাকি পারসন, লাকিয়েস্ট পারসন বলতে পারি, কারণ আপনার পরে যে আসবে সে এই জায়গায় আর বুঝলো না যেটা আপনি তৈরি করে গেছেন। কিন্তু আপনার তৈরি ডকুমেন্টেশন করাটা জরুরি, আর এটা যে করতেছেন না তার মানে আপনি লস করতেছেন। প্রতিটা তো স্টেজ আছে না, সিএক্সের কিছু কাজ আছে, কার পরে কী করতেছি, তো এটার ফুল ডকুমেন্টেশন কি আমি করছেন? স্যার হ্যাঁ দেখেছেন আমারে? স্যার, এটা তো ওই মিটিংয়ের সময় ফ্রেমওয়ার্ক পুরো রেডি করে দেখানো হয়েছিল, পরে আমি আবার নিজে পার্সোনাল আরেকটা করছিলাম টিমকে দিয়ে। আচ্ছা দেখেন, কনফার্ম করে নিন। এইটা যখন এই যে বলতেছেন না, মানে আমার মাথায় নেই কিন্তু, তার মানে কি এটা দেখায় কনফার্ম করে পিডিএফ করে একদম জমা দিয়ে দিবেন। তখন যেটা হবে, প্রতিটা লিডাররা কি এটা জানবে যে আমাদের সিএক্স এখান থেকে শুরু হয়, এখানে শেষ হয়, এবং এই প্রশ্নগুলো আসে, এগুলো আমরা সলভ করি। এটা প্রতিটা ডিপার্টমেন্টে করা উচিত। কী করা উচিত? প্রতিটা ডিপার্টমেন্টে এটা ক্লিয়ার করা উচিত। আমরা এখান থেকে শুরু করি, এখানে তাকে বিদায় করি, আর এর মাঝখানে আমরা তার এতগুলো প্রবলেম সলভ করি। এই তো, আর তো কিছু না। সেলসও তো সেম, এইচআর বলেন, কন্টেন্ট বলেন, সেম জায়গায় সবাই এটাই করতেছি আমরা। আমাদের একটা স্টার্ট আছে, একটা এন্ড আছে, মাঝখানে আমরা প্রবলেম সলভ করি। আর এই প্রবলেমগুলো আমরা আরও দ্রুত কীভাবে অটোমেটেড সেভ করতে পারি বা আরও দ্রুত মানে সলভ করতে পারি, সেটা আমরা তৈরি করব। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট, এই যে সারা এতক্ষণ কথা বললাম, প্রায় 1 ঘন্টা 10 মিনিট, একটু কষ্ট করে জাস্ট আমাকে বলবেন সারমর্ম কী, একজন বলেন। প্রথমত হচ্ছে আমরা কোম্পানির একটা ইয়েটা শুরু হয়, সার্কেলটা শুরু হয় সেলস থেকে। তো সেলস থেকে আমরা চলে গেলাম যে সেলসটা মূলত আসে কোন থেকে? লিড থেকে। তো লিডটাও আবার আসে কোন জায়গা থেকে? লিডটা আসে একটা ল্যান্ডিং থেকে। তো ল্যান্ডিংটা আসে মূলত যখন আমি তাকে সাম ভ্যালু দিচ্ছি, তখন এই অ্যাভাটারটা ক্লিয়ার হয়ে আমার ইয়েতে অ্যাডসের মাধ্যমে হোক অথবা অর্গানিক যেভাবে হোক সে আসে। আসার পর দেন আমার ল্যান্ডিং করে, তারপর আমি সেলস টিম এটাকে ক্লিয়ার করে। সেলস টিম এটাকে যখন জাস্টিফাই করে, ভেরিফাই করার পরে দেন সে আমার ইয়েতে ঢোকার পরে সাস্টেন করার জন্য যেটা নার্সিং, মানে যেটা সাস্টেনটা না বলেন নাই, ভ্যালুটা কোত্থেকে আসে? এটা কিন্তু ভাঙতে হবে। ভ্যালু কোত্থেকে আসে? কোত্থেকে আসে? কন্টেন্ট কোত্থেকে আসে? অ্যাভারের প্রবলেমের সমাধান করি আমরা, সেই সমাধানের ফিচার্স বাড়ি, ফিচার্সের বেনিফিট আসে, এগুলো কই? এ তো মাথায় অটো আসার কথা, এগুলো সিকোয়েন্স তো। এই পর্যন্ত না আসলে আপনি কীভাবে যাবেন ওখানে কন্টেন্টে? ফিচার্স, বেনিফিট, সমাধান, প্রবলেম থেকে এদিকে এসে আমি ওগুলা নিয়ে কথা বলি, ভ্যালু তৈরি করি, সেই ভ্যালু দিয়ে আমার লিড আসে, লিড থেকে ল্যান্ডিং আসে, ল্যান্ডিং থেকে সেলস আসে, দেন সিম্পল। তারপরে কি বলছি? এটা তো গেল একটা টপিক। তারপরে টপিক, এখানে দুটো কাজ দেওয়া ছিল। একটা হচ্ছে হলো আমাদের লিড সিস্টেম আরও কীভাবে আমরা বাড়াইতে পারি, ঠিক আছে? আর যে ভ্যালুগুলো আমরা দিছি, আর যে ভ্যালুগুলো আমরা এখনও মিসিংয়ে আছি, এখনও করি নাই, বা এখনও সিস্টেমেটিকে করি নাই, বা যে টাইপের কন্টেন্ট আমরা এখনও করি নাই, সেগুলো একটা লিস্ট তৈরি করা। দুটা কাজ, রাইট? আর তারপরে কি বলছি? এটা না, একটু আগে তো বললাম, ভুলে যাই। ভাই, আপনার ডিপার্টমেন্টের স্টার্ট টু এন্ড মাঝখানের প্রবলেমগুলো সলভ করে অটোমেশনের কথা বলছি, এও লেখে না। এটা সমস্যা এইগুলা তো বলতে পারেন না কেন? আমি 2-3টে টপিকেই কথা বলছি আজকে। ইটস ইউর ডিউটি ম্যান। আপনাদের এখন ক্লাস 1-2 পড়াতে হচ্ছে আমার। এটা যদি আপনি না লেখেন, এখান থেকে বের হয়ে আপনি চিন্তাই করতে পারবেন না যে আমার এইচআর ডিপার্টমেন্ট শুরু হয় কোত্থেকে, শেষ হয় কোত্থেকে, মাঝখানে আমি কী কী প্রবলেম সলভ করি। এটা আপনার
মানে আপনার তো এইচআরের বয়স খুবই কম, রাইট? আপনি এখনও পড়াশোনা করতেছেন সব কিছু, বাট ট্রাস্ট মি, যদি মোস্ট অফ দেম এইচআরকে নিয়ে আসেন অনেক বড় বড় কোম্পানির, তারা এটা বলতে পারবে না। রিসেন্টলি আপনি একটা উদাহরণও দেখছেন। তো রিজন কি? তারা এটা কখনো ভাবেই নাই। বাট আপনার মাথায় চুটকি থাকতে হবে। আপনি আমার কোম্পানির কথা বলেন, অ্যাজ এ বিজনেস, অ্যাজ এ ফানেল মেকার, অ্যাজ এ মার্কেটার হিসেবে আই ক্যান সে এখান থেকে শুরু হয়, এই প্রবলেম হয়, এতগুলো প্রবলেম আমি সলভ করি। বলছি আপনাদেরকে একটু আগে, বলছি তো। এই সেম, এটা আমার ডিপার্টমেন্ট, সিওর ডিপার্টমেন্ট, সেম আপনার ডিপার্টমেন্টেরও এই জিনিসটা লাগবে। আমি 12টা প্রবলেমের কথা বলছি, অ্যাবাটার আগে বলছি, কার প্রবলেম সলভ করি, কী কী করি, কোত্থেকে শুরু হয়, কোত্থেকে নেক্সট হবে, সব বলছি। সেম জিনিসটা আপনার ডিপার্টমেন্টে যদি আপনি তৈরি করতে পারেন, আবারও বলতেছি, উইথ পিডিএফ করেন, স্ক্রিনশট দিয়ে দিয়ে কার পরে কী করেন, অথবা একটা ভিডিও করেন, অথবা একটা মাইন্ড ম্যাপ করেন, এটা আপনার সারা জীবনের অ্যাসেট। এখানে থাকেন বা না থাকেন ডাজন্ট ম্যাটার। আমি আবারও বলি, যে কোনো কোম্পানিতে যদি আপনি গিয়ে বলেন আপনার কোম্পানির এই ডিপার্টমেন্টের প্রবলেমগুলো আমি বের করতে পারবো, স্টার্ট থেকে ইন পর্যন্ত ধরবো, সবগুলো একসাথে ক্লিয়ার করে করে অটোমেশন করতে পারবো। শুনেন, ইন্টারভিউ তো নেই, মানে আমি ইন্টারভিউয়ে দুই একজন ছাড়া এতগুলোর মধ্যে কারো মুখে না কোনো কনফিডেন্সই দেখি নাই। কী দেখি নাই? আমরা হায়ার করি কিসের ভিত্তিতে? কে হায়ার করার আগে কী করেন? না না, প্রথম কি করেন? আপনি হায়ার করবেন, তাহলে ফার্স্ট কাজ কি? আমি খুঁজতেছি ঢাল মারার জন্য। আমার মোবাইল কেন থাক? কি করেন? প্রথম স্টেপ কি? তো কোথায় শুরু করবেন? আবার ইন্টারভিউ আসে, আগেই আসে ইন্টারভিউ আগে কি আসে? আরে ভাই জেডি, আগে জেডি আসে। কি আসে? জেডি কে তৈরি করে? ডিপার্টমেন্ট হেড থেকে নিতে হয়, বা যে ডিপার্টমেন্ট তার থেকে নিতে হয়। ইজ দ্য ফার্স্ট স্টেপ। এই জায়গায় কি আমি করি? বসেন আপনি, নিজের ফার্স্ট স্টেপ জানতেন না। হায়ারিংয়ের ফার্স্ট স্টেপ কী, কেন হায়ারিং করবো সেটা আগে জানতে হবে। এটার নাম কি? জেডি, জব ডিসক্রিপশন। এই লোকটাকে যে নিব তার আসল কাজ কী কী এটাকে ক্লিয়ার হইতে হবে। মানে একজন এইচআর হিসেবে যদি আমি সিএক্সের কাজ কী এই লিস্টটা আমার কাছে না থাকে, ওই পিডিএফটা না থাকে, সে কোন কোন জায়গায় কাজ করবে, কোন কোন স্টেপে কাজ করবে, আমি যদি না জানি, আমি বুঝবো, আমি ইন্টারভিউ নিতে পারবো? দ্যাটস ওয়াই এখন পর্যন্ত ইন্টারভিউগুলো আমার নিতে হচ্ছে। কষ্টের বিষয়টা। আপনারা যদি এটা ক্লিয়ার হইতেন তাহলে ইন্টারভিউ আমি ছেড়ে দিতাম। ইন্টারভিউ নেওয়া খুবই ইজি, কারণ আমার ইন্টারভিউ দেখে সবাই হাসে, এগুলো হয়তো কড়া প্রশ্ন করে। আমি তো ইন্টারভিউ নেই, বাড়ি কোথায়, বাচ্চা কাচ্চা কয়জন, আমার ইন্টারভিউ এগুলো। ইন্টারভিউ পরে একজন বলতেছে, স্যার আমার বাচ্চা হয়েছে 2 দিন আগে। দ্যাটস ইট না, আপনি সবগুলা করে ফেলেছেন, তাই আমার তার পার্ট নাই স্যার। রাসেল ভাইয়ের পার্ট হচ্ছিল হোয়াট ইজ সেলস। আমি বলেছি ব্যাটার এখন শেষ। ইন্টারভিউয়ের প্রথম হলো আমরা জেডি তৈরি করি, রাইট? জেডি মানে কি? এটা আপনার লেখার দরকার নাই, ও বুঝলেই হবে, সবাই লিখতেছে, সবাই হিসেবে এসে। জেডি প্রতি ডিপার্টমেন্টের কথা বলতেছি, ডিপার্টমেন্ট ওয়াইজ তো জেডি লিখতে হবে। হ্যাঁ, তাহলে ডিপার্টমেন্টে জেডি কে দিবে? ডিপার্টমেন্ট হেড। যে ডিপার্টমেন্ট বলছে আমার লোক লাগবে সেই ডিপার্টমেন্ট দিবে, রাইট? এখন ওই ডিপার্টমেন্টের একটা যদি ডকুমেন্টেশনই না থাকে, সে দিবে কীভাবে? সে জানে না কাজটা কি। বুঝে আসছে প্রবলেমটা কোন জায়গায়, আমাদের ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে, এই জন্য বলতেছি। সো এটাও এটাও কি রং সিস্টেম, যেটা জেডি আমরা করি, এটা বহু আগে থেকে আসছে, বাট রং সিস্টেম, রাইট নাও রং সিস্টেম। আমরা একদিন হায়ার করছি কি কামলা, জেডি মানে কি কামলা হায়ার করা হয়, যে ভাই তুমি আসো, তোমার এই কাজ, তো ওর কাজ যদি ওইটাই হয় ওর বাইরে কিছু করবে না, দ্যাটস দ্য রং প্রসেস। বাট নিউ প্রসেস হলো উই নিড টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস, যে ভাই আমরা হায়ারটা করতেছি কী জন্য, আমরা কোন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছি, যে মানুষটাকে আমি খুঁজতেছি ও তো এসে এগুলো সলভ করবে, তাকে প্রবলেমস বের করতে হবে। তাহলে এই প্রবলেমসের সলিউশন কি তুমি দিতে পারবা? ইন্টারভিউ হলো এটা।
আমার কোম্পানিতে এই ডিপার্টমেন্টে এই প্রবলেমগুলো আছে, ডু ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সলভ দিস প্রবলেম? কীভাবে করবা বলো, দ্যাটস ইট। 2টা প্রশ্ন ইন্টারভিউ শেষ, কিচ্ছু করা দরকার নেই। এখন ওই বেটা আসলে প্রবলেম বোঝে কি না, এটা হলো ফার্স্ট। তো না বুঝলে থ্যাংক ইউ, আর বুঝলে সমাধান কীভাবে করবো বলো, সমাধান করতে পারলে ওকে। কিন্তু যেটি ধরে হচ্ছে তাদেরকে না দেখ, কিন্তু ওই ডিপার্টমেন্টের তো জানা দরকার তার কাজ। ডিপার্টমেন্টই তো বলবে আমার এই প্রবলেম হচ্ছে, না হলে ম্যান পাওয়ার জ্ঞান নেবে সে। কিন্তু সেই প্রবলেম ফাইন্ড আউট তখনই করতে পারবে যখন সে জানবে তার কাজের হ্যাঁ, স্টেপ। 100% স্টেপ না থাকলে এরা কেউই জানবে না। এই জন্য মিডিয়া ম্যাগের স্টেপ দরকার, সাপোর্টের স্টেপ দরকার, এভরিওয়ান, কন্টেন্টের স্টেপ দরকার, সিএক্সের স্টেপ দরকার, সবার দরকার, আপনারও দরকার। এই প্রসেসগুলোর মধ্যে কোন প্রসেসে আপনি আটকাবেন এটা যদি আপনি ক্লিয়ার না করতে পারেন, ইট উইল নট ওয়ার্ক। তাহলে আপনি যারা রিক্রুট নিচ্ছেন, যারা আপনার একজন জুনিয়র এসএন নিচ্ছেন, কারণ এরে কী করাবেন, আপনার এই প্রসেসটা কই? তো আমরা যেডি কি এটা সবাই বোঝে, জব ডিসক্রিপশন, কাজ, রেসপন্সিবিলিটিস, বাট নতুন ফর্মেটটা কি? উই নিড টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস। তো প্রবলেমসগুলো যদি আপনি ক্লিয়ার হন যে এই প্রবলেমগুলো আসবে, ভাই তুমি কি সলভ করতে পারবা কি পারবা না? 99% ক্যান্ডিডেট মুখ বন্ধ। আমি চাই না যে আপনারা অ্যাটলিস্ট ভাই এটা হন, আপনারা এমন কিছু শিখে যান অ্যাটলিস্ট, যদি উঠে থেকে চলেও যান কখনো, তো কখনো না আটকান। ডাইরেক্টলি বলতে পারবেন আমি জানি আপনার এই প্রবলেম, আপনার কোম্পানির এই প্রবলেম, আমি এটা সলভ করতে পারবো। মালিক আপনার পা ধরে নিতে বাধ্য। কী জন্য? ওই যে আপনি বলছেন, তার প্রবলেমটা বলছেন, সমাধানও বলছেন। আমি আর জনি যখন আগে এজেন্সির বিজনেস ছিল আমাদের, ওটি এজেন্সি বিজনেস ছিল, আমরা কিন্তু কখনও এজেন্সিদের কাছে যাইতাম না, গিয়ে তার আগে রিসার্চ করে যাইতাম, তার পেজ পোস্ট কী কী দিচ্ছে সব। যাওয়ার পরে সবাই বিশাল প্রেজেন্টেশন নিয়ে যেত, স্যার 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 স্যার। আমাদের ভাবি আলাদা। আপনার কোম্পানিতে এত টাকা সেল হওয়ার কথা হচ্ছে না, কেন হচ্ছে না জানবেন? ভাই বলেন, দিস ইজ পয়েন্ট, এগুলো সলভ করেন, সেল হওয়া শুরু করবে। ভাই কত টাকা লাগবে বলেন? লাগবে এত টাকা, ফুল কী লাগবে, আপফ্রন্ট, কোনো বাকি নাই। অন্যরা কর্পোরেটে টাকা তুলতে পারে না, আর আমরা কখনো 1 টাকা বাকি দিয়ে কাজ করি নাই। কেন? অনলি ওয়ান রিজন, দ্য ফার্স্ট থিং। আমাদের মানে আমরা যখন যাইতাম বা ক্লায়েন্টের সাথে কথা বলতাম, আমাদের ভাব নত থাকতো না, সারাক্ষণ মাথা উঁচু থাকতো। আর তুমি কাজ দিবা না মানে কি, তোমার দরকার নাই, তোমার বিজনেস খাওগা। এটাও থ্রেট দিয়ে আসতাম যে আপনি তো করলেন না, কিন্তু আমার কিন্তু আরেকজন ডাকছে আপনার পার্টনার, সো উনি শুরু করলে কিন্তু আপনি নাই। আমি বুঝেন, কম্পিটিটর। থ্যাংক ইউ। আমাদের এত ক্লায়েন্টস যাওয়া লাগতো না, কারণ এরাই আমাদের ডাকতো। আলটিমেটলি ওরাই ডাকতো, আমি কখনো যাই নাই কারো কাছে, সবাই ডাকতো ভাই একটু দেখা করেন, বা তারা অফিসে আসতো। কিন্তু সে যদি তেরা ব্যাকা হইতো, ঠিক আছে না করলেন বাদ দেন, আমি জানি আপনার প্রবলেম কি, বলেও দিলাম, আর এটা অন্য কেউ সলভ করতে পারবে না আমি ছাড়া। দিস ইজ দ্য কনফিডেন্ট। তো আপনার ডিপার্টমেন্টের এই কনফিডেন্টটা যদি তৈরি না হয়, হবে না ততক্ষণ পর্যন্ত যখন আপনি এই স্ট্রাকচার বুঝবেন না, আপনার কাজ কি, অ্যাকচুয়ালি স্টার্ট কি, এন্ড কি, পুরো প্রসেসটা আপনি বুঝবেন না। এটা নিয়ে বারবার নার্চার করবেন না, বুঝবেন না, কনফিডেন্ট তৈরি হবে না। কনফিডেন্ট তৈরি না হলে, আবারও বলতেছি, এখান থেকে যাওয়ার পরে আপনি আবার লুজার হবেন। যান বা না যান, ধরেন এখান থেকে গেলেন না, কিন্তু অন্য কোম্পানিতে আপনার পাঠালাম যে নাজমুল যাও ওই কোম্পানির সেলস, নাজমুল কাছে কোনো কি নাই, ফ্রেমওয়ার্ক নেই, ওই মারা গেল যে কী করবো, কোত্থেকে শুরু করবো। ঠিক আছে, থাকলে কোথাও না কোথাও থেকে শুরু করা সম্ভব। ক্লিয়ার? আমি তো এগুলো আমার জন্য করেন না ভাই, আপনার জন্য করেন, রাইট? মানে মেন্টর স্যার বলছে দেখে করতে হবে, নো, ডু ফর ইয়োর সেলফ। সামনে তো কেরিয়ার করতে হবে না, বড় কিছু তো করতে হবে। তো আমার কাছে অপরচুনিটি আছে, আমার কাছে কি আছে, অপরচুনিটি আছে। আমার কাছে আপনাকে দিয়ে বিল্ড করার বহু জিনিস সামনে আসতেছে, যা অলরেডি ওনারা করতেছে, আপনাদের প্রত্যেকের জন্য আছে। কিন্তু আমাকে আগে ক্লিয়ার হইতে হবে যে আই নো মাই থিংস, আই হ্যাভ অল স্ট্রাকচার্স। আমি যাব, প্রবলেম ফাইন্ড আউট করবো, গ্যাপ ফিল আপ করবো, ওকে করে দিয়ে চলে আসবো। এটা যখন দেখাইতে পারবেন, তখন আপনার ভরসা করে আপনাকে আমি পাঠাইতে পারবো। ঠিক আছে, ওই জায়গায় যান, গিয়ে এই গ্যাপগুলো নিয়ে আসেন, আমি পরে কথা বলবো। বুঝে আসছে? তো এটা আপনার জন্য করেন, নট ফর মি। এখন একটা ডিপার্টমেন্ট যদি আপনি করে শেষ করতে পারেন, আপনাকে আমি আরেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দেবো। সিম্পল, ইটস আ সিম্পল থিম। আপনি যখন 2-3টা ডিপার্টমেন্টের দায়িত্ব কী করতে পারেন, ক্লিয়ার করতে পারবেন, তো ভাই
একটা কোম্পানির দায়িত্ব আপনাকে দিতে আমার প্রবলেম কি? ক্লিয়ার না? ধরেন এই যে ফুড বিপদে পড়ছে, আরও অনেকগুলো বিপদে পড়তেছে, আর পড়বেই, স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক স্টেজ, আমরাও পড়ছি। সাস্টেইনে এসে ওটিএ অনেকবার ভাঙছে, ওটিএর আমি নিজে জব করে ওটিএকে খাওয়াইছি। তার রিজন কি? বিকজ ওটিএ সাস্টেইন করতে পারতেছিল না, কারণ আমরা বুঝি না সাস্টেইনটা কী। তখন আমরা শিখছি, পড়ছি, তারপরে ওদের তো আমরা আছি, তো ওরা আমাদের কাছে আসবে যে স্যার হেল্প করেন, তখন আমি বলবো ঠিক আছে রিকু ভাই যান বা প্রিন্স যাও, তো তখন ওই যে ওই ফর্ম্যাটটা নিয়ে যেতে হবে। ফর্ম্যাট দেখে লিস্ট আপনাদের এটা আছে, এটা আছে, এটা আছে, এটা নাই, এটা আছে, এটা নাই, এটা নাই, এটা নাই। ওকে, আপনাদের তাহলে লিড কোথা থেকে আসে, সেল কীভাবে হয়, সেলসের প্রসেসগুলো কী, তাহলে কী আসতেছে, কন্টেন্ট কী, ভ্যালু কী, অ্যাভার্ডার কী, অ্যাভার্ডারের ভ্যালু কী, সে কেন আপনার কাছে আসবে, তার কোন প্রবলেম সলভ করতেছেন, সেটার ফিচার্স কী, বেনিফিট কী, আপনি কীভাবে হেল্প করতেছেন বলেন। তো সব যখন ইনফো আপনি পেয়ে গেছেন, তখন আপনি গ্যাপও পেয়ে গেছেন। ক্লিয়ার আমি? তো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। সো ডু ফর ইয়োরস। এই কয়দিনের কাজ, মানে আপনার এটা এখন থেকে প্রতিদিন অফিসের কাজ এবং নিজের কাজ, মানে এই যে রাতেরবেলা যাচ্ছেন, রাতেরবেলা ঘুমায়েন না, দরকার নেই, কাজ করেন। লাইফে বহু ঘুমার টাইম পাবেন। দিস ইজ দ্য মেইন থিং ইউ হ্যাভ টু ডু ফর ইউ। আমি বলতেছি না আপনাকে আগে এটা করতে হবে, আগে খাতায় লেখা শেখেন, স্ট্রাকচার দাঁড়ান যে আমি কোন জায়গায় শুরু করি, মিশন, আবার যান মিশন, পেন্সিল আর নেবেন, পেন্সিল আর কি রাবার নেবেন, অনেকবার মিশাইতে হবে, কলম নিয়েন না, তাহলে পৃষ্ঠা নষ্ট হবে। নিয়ে একটা পুরো বুলেট প্রুফ করেন যে এর মধ্যে কেউ বুলেটও ঢুকতে পারবে না, আমার সব স্ট্রাকচার রেডি। দেন এটা আপনি ভেরিফাই করেন। বুঝে আসছে? এই 2-1 দিন এই কাজগুলো সবাই করেন, সবাই, এভরিওয়ান। লাইভে অনেক বড় কাজ হয়ে যাবে, বিশ্বাস করেন। ঠিক আছে? কালকে বলবো, কালকে সকালে যাবো হচ্ছিল হালাল ফুডে, ওখান থেকে এসে তারপরে বসবো। ঠিক আছে, ওকে। যে কিওয়ার্ডগুলো বললাম ওই ইয়ের ভিডিওগুলা সবাইকে দিয়ে দিবেন। না এখন না, ভিডিওগুলো দেখেন আগে। ওই ট্রেনিংয়ে কিন্তু আমি আমার পুরো স্ট্রাকচার না, পুরো কোম্পানির A to Z করছি, রাইট? তো ওই যে দেখেন, দেখে আবার মনে করেন যে আমরা কোন জায়গায় আটকাচ্ছি, কী করতেছি। দেখেন নেক্সট 2 কোয়ার্টার ভাই আমার টার্গেট মিনিমাম আমাকে 15 থেকে 20 কোটি কামাইতে হবে, উইথ মানে সেফটি, মানে আনসেফভাবে না। গতবার যেমন আমরা আনসেফভাবে গেছি, আমরা বুঝি নাই, ওই ভুল আরেকবার করা যাবে না। সেফটি নিয়ে কামাইতে হবে, রাইট? পুরো থিমটা আমরা কী করব, তৈরি করব। এখন আমি যদি কামাই তো 100% ইউ উইল বি দেয়ার। তার আগের কাজ হচ্ছিল এগুলা। এখানে যদি আপনি না বোঝেন, এই যে আমার ইনস্ট্রাকশন বা কমেন্ট বা ওয়ার্ডগুলো না বোঝেন, 100% বলতে পারি সামনে আপনার সাথে আমার কনফ্লিক্ট হয়ে যাবে। তো 6টা মাস আমরা অনেক কী করছি, স্ট্রাগল করছি। আসলে আগামী 6 মাস আমাদের মাস হওয়া লাগবে। এখানে আমাদের হিউজ ইভেন্ট হবে। লিড, কোয়ালিটিফুল লিড আনার জন্য বাংলাদেশে আমি চাই যারা কেউই কিছু করে নাই, মানে কেউ কল্পনাও করে না, আমি সেগুলো করতে চাই, রাইট? তবে করতেছে অনেকেই। লিড আনার জন্য কী করতেছে, ধরেন মানি ব্যাগের সাথে হুন্ডা দিচ্ছে। তো এগুলো সবগুলোই কি নট এ গুড লিড, লোভি লিড। বাট আমরা ইনশাল্লাহ এমন লিড, এমন ওয়ে তৈরি করব, অলরেডি করতেছি আমরা, মানে আমরা কিন্তু অন্তত ওয়ে 0 to 1 লাখ যেভাবে কাজ করছে, 0 to 50 আমার মনে হয় এখন তো শুরু হচ্ছে, আগামী কয়েকটা ভিডিও ব্লাস্ট করবে যারা দেখতেছে, রাইট? দেন বেস ক্যাম্প, দেন সাকসেস স্টোরিগুলো আছে। সাকসেস স্টোরিগুলো আমরা এভাবে নিব না, কারণ সাকসেস স্টোরি এখন একদম যে বেটা সাস্টেইন না করছে তাটা নিব না। মানে জাস্ট আসলো আর সাকসেস দিয়ে গেল, এটা ওদের থেকে আমার ক্ষতি বেশি হয়েছে। মানে এমনও হয়েছে, শুধু বলি যে একটা ডায়মন্ড মেম্বার, সে 5 জনের থেকে শুধু ইনভেস্টমেন্ট খায় উধাও, কারণ সে ডায়মন্ড মেম্বার। আপনার মঞ্জিল 5 জনের থেকে গেছে, মাঝখানে আলমিন ভাই বেচছে, আমারই বেচছে, সব জায়গায় বেচছে। এটা রিপোর্ট কিন্তু আমার সব চলে আসছে এখন। মানে এদেরকে আমি আমার পাশে বসাইছি, তো ওরা তো ফিল করতেছে এটা মনে হয়
মানে Direct বাবা। না না ওরা ওরা মনে করছে এটা মনে হয় কেসিসিটি মেন্টরস তো অনেক সেল করছে, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা আমার হয়েছে যে ওদেরকে পাশে বসায়। দে আর নট ক্লিয়ার অ্যাবাউট দেয়ার বিজনেস। মেবি তারা কামাইছে কিন্তু তারা সাস্টেইন করতেছে, তারা জানে না তাদের বিজনেস কী। এই বিজনেসগুলো আমি আর সামনে নিয়ে আসবো না কখনো। তো এখন যে বিজনেসগুলো আসবে এগুলো একদম কি খাসা ক্লিয়ার, যে ওকে দে নো হোয়াট টু ডু, তাদের নেক্সট বিজনেস ক্লিয়ার, থার্ড বিজনেস ক্লিয়ার। তখন তো সময় লাগবে, বাট আমরা অন্য কন্টেন্ট ভ্যালু কী করবো, ক্রিয়েট করবো। কারণ আমাদেরকে আর প্রুফ করার জন্য ওটিএ যে পারে, ওটিএ যে কাজ করে, বা ওটিএর প্রুফ করার জন্য আর লাগবে না। 0 to 50 লাখ, 0 to 1 লাখ এতগুলো কেস স্টাডির পরে আমি আর আমাকে প্রুফ করতে চাই না মানুষের কাছে যে ভাই ওকে আমি মেন্টর, আমি পারি, এটার দিন শেষ। আই ডোন্ট কেয়ার, যে এটা বিলিভই করে না দরকার না, তুমি আইসো না, সে আমার অ্যাভাটারই না। কেউ যদি বলে যে আপনার তো রিসেন্ট কোনো কেস স্টাডি নাই, লাগবে কেন কেস স্টাডি আপনার? ফেল স্টোরি দেওয়া লাগবে। কেন লাগবে কেস স্টাডি, কেন লাগবে? যদি আপনি বিলিভ না হয় ডোন্ট কাম। ক্লিয়ার, মানে একদম স্পষ্ট ভাষায়। আপনি এই পর্যন্ত আসছেন মানে বিলিভ করে আসছেন, এখন আমাকে বলেন কোন জায়গায় বিলিভ হচ্ছে না, আমি এটা সলভ করি। আর যদি মনে করেন না আমি কেস স্টাডি ছাড়া বিলিভ করবো না, করেন না, রাইট? তো সবাইকে আমি সেল করতে চাই না। আমি চাই যে সলিড, যে আসলে ভ্যালু বোঝে, যে আসলে প্রসেস বোঝে, যে কাজ করতে চাই সেই আসুক। আমার কম আসুক কিন্তু কাজের লোক আসুক, বুঝেছে? সো দ্যাটস আওয়ার টার্গেট। সো এই জায়গায় আমরা একদম কড়াভাবে যেন ধরে রাখি, সেলস টিম, সাপোর্ট টিম দুইজনকেই বলতেছি, কারণ এটা আপনার সাথে কানেক্ট বেশি, রাইট? কোয়ালিটি বা কোয়ালিফাই ছাড়া আমি কোনোভাবে কী করবো না, আগাবো না। স্যার এটা তো অনেক হাইড অ্যান্ড সিক ফেলেছে কে? এই যে স্যার কাস্টমার না আমি তো জানি, আমার কাছে তো ইনফর্মে লিখতেইছি, সে আমাকে এটা বলছে, রাইট? এখন সে যদি পরবর্তী আসে আমি তাকে রেকর্ড সহ ধরতে পারবো। এখন কেউ যদি হাইড অ্যান্ড সিক খেলে তাহলে তো আলাদা কথা, কিন্তু ওনার সাথে ধরতে পারবেন না, অনেকগুলোই পেয়েছি, তাই না? সেটাই। আমার কাছে এটা রিপোর্ট থাকতে হবে, কারণ আমি যদি বলি যে এটার হিস্টোরি বের করো, তোমাকে বের করে দিতে হবে স্যার এটা এই কথা হয়েছে, এইভাবে আসছে, এ ডিল করছে এবং এই জন্য ইন করাইছি, রাইট? আমাদের অলরেডি কিন্তু মানে রাইট নাও আমরা 8,000-এ আছি। তার মানে হচ্ছিল আমি এটা অবশ্য প্ল্যানিংটা পরে করব, ঈদের পরে এসে করব।